আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আমরা একটা ক্লাস করব, সেটি হচ্ছে কিওয়ার্ড রিসার্চ পার্ট টু। বাট এই কিওয়ার্ড রিসার্চ পার্ট টু তে আমরা আলোচনা করব কিভাবে মূলত একটা কিওয়ার্ড থেকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা ওয়েবসাইটকে কিভাবে গুগলের টপে নিয়ে আসা যায় কিওয়ার্ড ব্যবহার করে, এবং কিভাবে একজন মার্কেটার এটা ইউজ করতে পারে, এটার বেনিফিট নিতে পারে, সেই বিষয়টা আমরা দেখব। ইতিপূর্বে আপনাদের আমি বিভিন্নভাবে আলোচনা করেছিলাম যে কিওয়ার্ড কি, কি কাজে আসে, হ্যাশট্যাগ কি, মেটা ট্যাগ কি, অল্টা ট্যাগ কি, এটা ওয়েবসাইটে কিভাবে আলোচনা করব, কিংবা ফেসবুকে কিভাবে পোস্ট করার সময় হ্যাশট্যাগটা ব্যবহার করা হয়, ট্যাগ কেন ব্যবহার করব, কি করতে হয়, ছবি কিভাবে এসইও করতে হয়, একটা ভিডিও কিভাবে এসইও করতে হয়, কিন্তু ছোট 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 টার্মস গুলো আপনাদের আলোচনা করছিলাম। তো গত ক্লাসে আপনাদের যে আলোচনাটা করছিলাম সেটা ছিল এটা, এই যে পার্ট ওয়ান, এটাতে আলোচনা করছিলাম। আজকে পার্ট টু তে আমরা কিওয়ার্ডের উপরে আলোচনা করবো, বাট কিওয়ার্ডের কিছু বিষয় নিয়ে আমি আজকে আপনাদের জন্য নোট রেখে দিয়েছি। এই বিষয়টা খুবই প্রয়োজন। এক নম্বরে কিওয়ার্ডের প্রয়োজনীয়তা কি, আমরা সকলেই জানি কিওয়ার্ড ছাড়া মূলত কোনোভাবে গুগলের টপে কোনো একটা ওয়েবসাইটকে কিংবা একটা পেজকে কিংবা একটা কোনো ছবিকে, আপনি ভিডিওকে কোনোভাবে নিয়ে আসতে পারবেন না। তাহলে বোঝা যাচ্ছে এটার গুরুত্ব অপরিসীম, এটা লাগবেই। পৃথিবীর যত বিজনেস আপনার ডিপেন্ড করতেছে সবগুলো একটা কিওয়ার্ডের উপরে, সবগুলো একটা দুইটা তিনটা পাঁচটা একাধিক কিওয়ার্ডের উপরে ডিপেন্ড করে। তো এটা নিয়ে ইতিপূর্বে যেহেতু আলোচনা করছি, জাস্ট স্কিপ করলাম এটা, এটা নিয়ে কোনো কথা বলতেছি না। দুই নম্বর একটা বিষয়, কিওয়ার্ড কিভাবে একটি ওয়েবসাইটকে গুগলের টপে নিয়ে আসে। আপনাদের অনেকের প্রশ্ন হয়, এবং একটা যখনই কোনো কিওয়ার্ডের কথা বলি সঙ্গে সঙ্গে একটা কিন্তু ওয়েবসাইটের কথা হয় আমাদের, মানে A to Z বিষয়। উদাহরণস্বরূপ আমরা যদি কোনো একটা ওয়েবসাইটে যাই, উদাহরণস্বরূপ আমরা একটা কোনো একটা কিওয়ার্ড নির্বাচন করতেছি, ধরে নেন আমরা একটা কিওয়ার্ড নিলাম GOLZER গোলজার। আমি এটা লেগে যখন ইন্টার করতেছি, দেখুন কোন একটা ওয়েবসাইট আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট, কোন একটা ওয়েবসাইট গুগলের টপে দেখা যাচ্ছে। কেন? এই যে এইটা কেন, মূলত এই বিষয়টা কেন, সেই জিনিসটা আমরা আজকে বুঝবো এখানে, এই যে কিওয়ার্ড কিভাবে একটি ওয়েবসাইটকে গুগলের টপে নিয়ে আসে। ওকে, যদি বা খুব ইজি, যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো কমপ্লিট করে থাকেন। তিন নম্বর বিষয়, শুধুমাত্র কিওয়ার্ড দিয়ে কিভাবে কন্টেন্ট বা ব্লগ তৈরি করা যেতে পারে সেই বিষয়টা আমরা জানবো। তাহলে আমরা যাচ্ছি কিওয়ার্ড। কিওয়ার্ড বিষয়টা কি আলোচনা করেছিলাম, যে যখনই আপনি গুগলে যাচ্ছেন, গুগলে গিয়ে সার্চ করতেছেন কোনো একটা শব্দ লিখে যদি আপনি এই শব্দটার উপরে কাজ করে থাকেন, তাহলে আপনার নামে যত কিছু তথ্য আছে কিংবা আপনার নামে যত ভিডিও কিংবা যত অডিও কিংবা যত কিছু আছে, সকল তথ্যগুলো গুগলে পাওয়া যাবে। এইটার নামে হচ্ছে কিওয়ার্ড অপটিমাইজেশন। আমাদের বেসিক ক্লাসগুলো থেকে এই কথাগুলো মনে আছে সকলের? জি স্যার মনে জি আছে। স্যার মনে আছে স্যার। স্যার মনে আছে স্যার। স্যার জি মনে স্যার আছে। মনে আছে স্যার মনে মনে আছে। আছে। দ্বিতীয় বিষয়, আমি আপনাকে বলছিলাম যে আমরা মূলত মূল ফোকাস থাকে কোথায়, কিওয়ার্ডের মূল ফোকাস কোথায়। স্বাভাবিকভাবে আমরা যখন একটা ইমেজ এসইও করি তখন একটা কিওয়ার্ড লাগে, একটা ভিডিও যখন ইউটিউবে পাবলিশ করি তখন একটা কিওয়ার্ড লাগে, এরপরে যখন আমরা কোনো একটা পোস্ট করি ফেসবুকে তখন একটা কিওয়ার্ড ব্যবহার করি। এই যে ছোট ছোট বিষয়গুলো, আমরা এটা ধীরে 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 বড় আকার ধারণ করে। আমি আপনাদের ক্লাসে একটা জিনিস বলছিলাম যে গুগল মূলত কিভাবে আমাদের এই কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করে। আমরা একটু মনোযোগ দিয়ে দেখলে এক নিমেষেই বুঝতে পারবো। ধরে নেন আমরা যে কোনো একটা পেজ তৈরি করে নিচ্ছি, আমরা একটা গুগল তৈরি করি নিজের দিক থেকে, আমরা ধরে নেই একটা মনে মনে যে এইটা একটা গুগলের পেজ। ধরুন এই যে আমরা আর্ট করলাম, এখান থেকে ফুলটা যেটা আমি মার্ক করতেছি এইটা একটা গুগল। মনে করেন এর ভিতরে এই যে রেড কালারের ভিতরে যতটুকু অংশ আছে এটা একটা গুগল। আমরা কি করি, গুগলে যখন যাই কোনো একটা সার্চ বার পেয়ে থাকি, দেখুন এখানে কোনো একটা সার্চ বার পেয়ে থাকি, এই যে সার্চ বার এটা। আমরা এই গুগলে সার্চ বারে কি লিখে সার্চ করি, হয়তো বা আমাদের নামগুলো লিখে সার্চ করি। এখন গুগলটা আবার কিসের আন্ডারে, দেখবেন কোন একটা জিমেইলের আন্ডারে হয়, কোন একটা জিমেইলের আন্ডারে আমরা যে জিমেইল অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করি। পাশাপাশি আমরা কি করি, আমরা একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করি, একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, একটা হয়তো বা টুইটার অ্যাকাউন্ট তৈরি করি, আমরা হয়তো বিভিন্ন সাইটে গিয়ে শেয়ার করি, বিভিন্ন হয়তো ব্যাকলিঙ্ক সাইটে যাই, এরপর হয়তো বা আমরা ইনস্টাগ্রামে পোস্ট করি, আমরা হয়তো বা রেডিটে গিয়ে পোস্ট করি, আমরা হয়তো বা কোনো একটা নিউজ পোর্টাল সাইটে গিয়ে পোস্ট করি, যাই করি না কেন, যেখানে পোস্ট করি না সবকিছু। দেখুন আপনি যে যে সাইটগুলোতে যাচ্ছেন প্রত্যেক সাইটে কোনো একটা ছবি, কোনো একটা ভিডিও, কোনো একটা কন্টেন্ট, কোনো একটা লেখা, কোনো না কোনো কিছু আপনি পোস্ট করতেছেন। এই যে যে জিনিসগুলো পোস্ট করতেছেন পোস্ট করার সময়, মনে রাখবেন যে জিনিসগুলো পোস্ট করতেছেন পোস্ট করার সময়, সেটা ব্যাকলিং সাইট হোক কিংবা আর্টিকেল সাইট হোক, ফোরাম সাইট হোক, কন্টেন্ট সাইট হোক, ব্লগ সাইট হোক, যে কোনো সাইট হোক না কেন, পোস্ট করার সময় আপনি যতগুলো লেখা আছে, যতগুলো লেখা, ধরুন এ লেখেন, কিংবা ধরুন আপনি বি লেখেন, ধরুন ভি লেখেন, কিংবা আপনি GOLZER লেখেন, কিংবা আপনি ধরুন হাসান লেখেন, এরপর ধরুন ফ্রিল্যান্সিং লেখেন, আপনি যে যে শব্দগুলো লেখেন না কেন, অর্থাৎ এই গুগলের মধ্যে যে যে শব্দগুলো ইনপুট থাকে, যে যে শব্দগুলো এই যে গুগলের বাউন্ডারির মধ্যে, এই বাউন্ডারির মধ্যে গুগল সেগুলোকে এক নিমিষেই পড়ে ফেলতে পারে। কেমনে পড়ে? ওদের একটা স্ক্রলার আছে, ইতিপূর্বে আলোচনা, স্ক্রলার অর্থাৎ তাদের একটা কম্পিউটার সিস্টেম আছে, যে সিস্টেমটা মূলত এক নিমিষে পড়তে পারতেছে। উদাহরণস্বরূপ মনে করেন এই পোস্টটা আপনি কোথায় করছেন, এই পোস্টটা মনে করেন আপনি ফেসবুকে পোস্টটা করেন, এই পোস্টটা করছেন, এই পোস্টটা করার সঙ্গে সঙ্গে গুগল পড়ে ফেলছে। কিন্তু গুগল কেমনে পড়ছে, যেহেতু ফেসবুকটা আপনার এই জিমেল আন্ডারভুক্ত খোলা আছে, আর এই জিমেলটা যেহেতু গুগল কর্তৃপক্ষের, এটা গুগলের স্কলার এসে আপনি যে জায়গায় পোস্ট করেন না এখন সঙ্গে সঙ্গে পড়ে ফেলে, উইদিন মিলি সেকেন্ডের মধ্যে পড়ে ফেলে।
ওই যে পড়ার নামটা ওইটাকে বলতেছি আমরা ইন্ডেক্স, অর্থাৎ ইন্ডেক্স হলেই সে পড়তে পারে। যখন ইন্ডেক্স হলো, পড়ার পরে যখন ইন্ডেক্স করে ফেললো, তখন আপনি এখানে এসে, এইখানে এসে যদি সাপোজ GOLZDR এটা লিখে সার্চ করেন, তখন গুগল বুঝতে পারে যে এইখানে যদি কোনো গোলজার নামক শব্দ থাকে, গোলজার নামক শব্দ থাকে, এই জিনিসটাকে মূলত আপনাকে গুগলের টপে নিয়ে এসে দেখায়। দেখুন, গুগলের টপে নিয়ে এসে দেখ কোথা থেকে দেখাচ্ছে। এইটা কিন্তু পাইছে কোথা থেকে? ও ফেসবুক থেকে। গুগল কি করছে, গুগল দেখছে যে গোলজার নামে শব্দটা পৃথিবীর কোন প্রান্তরে আছে, দেখছে উনি ফেসবুকে আছে, ফেসবুকে গোলজার শব্দটা আছে, এই ফেসবুক থেকে টান দিয়ে মূলত গুগলের টপে দেখাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে এই গোলজার শব্দটা যদি কোনো একটা প্ল্যাটফর্মে, পৃথিবীর কোনো একটা প্ল্যাটফর্মে যেটা গুগলের সাথে ইনক্লুড, তার মধ্যে যদি থাকে তাহলে গুগল তাকে দেখাবে, আর যদি না থাকে তাহলে দেখাবে না। এখন মনে করুন কোনো একটা শব্দ, ধরে নেন কোনো একটা শব্দ আমরা লিখে ফেলি, আমরা মনে করুন কোনো একটা শব্দ এখানে লিখতেছি, এটা গুগলের মধ্যে মনে করুন আছে, ধরে নেন আমরা কোনো একটা শব্দ লিখলাম, এই যে একটা শব্দ দেখা যাচ্ছে আশা করি, এইরকম একটা শব্দ মনে করুন কোন একটা জায়গায় আমরা পোস্ট করছি, কোন একটা জায়গায় পোস্ট করছি কিংবা যে কোনো একটা জায়গায় রেখে দিছি। এখন দেখুন এইটা যখন এখানে পোস্ট করছি কোন একটা জায়গায়, এটা কিন্তু গুগলের মধ্যে আছে, বাট আমি যদি এই শব্দটা পোস্ট নাই করি, তাহলে কি গুগলে এখানে এই শব্দটা লিখে সার্চ করলে দেখা যাবে? আমি কাট করে দিচ্ছি, আনমিট, দেখা যাবে কখনো? না স্যার, না দেখা স্যার, যাবে না স্যার। কখনোই দেখা যাবে না। দেখা যাবে না। স্যার যাবে না। গুগল ইন্ডেক্স থাকতে হবে। দেখা যাবে। অর্থাৎ আপনার মানি ব্যাগে আছে 100 টাকা, আপনি যদি 100 টাকার মধ্যে কাউকে বলেন যে ভাই ঠিক আছে আমি তোমাকে 10 টাকা থেকে আগ্রহী, তাহলে আপনার মানে ওই 100 টাকা থেকে আপনি 10 টাকা দিতে পারতেছেন, কিন্তু আপনার পকেটে মানি ব্যাগে টাকাই নাই। আপনি যদি বলেন যে ভাই ঠিক আছে আমি আপনাকে টাকা দিচ্ছি, তখন মতো যেমন হবে তেমনি অবস্থা গুগলের। অর্থাৎ গুগলে যে শব্দটা আছে আপনি ওই শব্দটা লিখে সার্চ করলেই দেখতে পারবেন, যে শব্দটা নাই সেই শব্দটা দেখলে সার্চ করতে পারবেন না। ওইটার নাম আছে কিওয়ার্ড। এখন আপনাদের কিছু প্রশ্ন আছে ভাই, আমি, আমার নাম গোলজার, আপনার নামও গোলজার, আরেকজনের নামও গোলজার, দেখুন আপনি, আমি কিংবা এরকম লাখো মানুষ আছে গোলজার নাম আছে, এখন গোলজার লেগে আমারটা কেন আপনার সামনে আসতেছে না কিংবা আরেকটা কেন আসতেছে না, সেই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম আমরা অন পেজ এসির ক্ষেত্রে, অফ পেজ এসির ক্ষেত্রে এবং আপনাদের ক্লাসগুলোতে। সেটাতে বলছিলাম কি, যে যে গুগলের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সব থেকে যে বেশি মানবে সে গুগলের টপে থাকবে, আর যে কম মানবে ধীরে ধীরে সে নিচের দিকে থাকবে। এটাকে হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস বলছিলাম আমরা, ক্লাস যখন হয়েছিল কম্পিউটার অ্যানালাইসিস, তখন আমি বলছিলাম যে যার লেখাপড়া ভালো সে উপরে, তার থেকে একটু খারাপ নিচে, নিচে এক রোল দুই রোল তিন রোল এইভাবে হয়ে থাকে। তেমনি ভাবে গুগলের একটা অ্যালগোরিদম কাজ করে যে সব থেকে কার কন্টেন্টটা কিংবা ব্লগটা ভালো তাকে উপরে, তারপর নিচে, তারপর নিচে, তারপর নিচে এইভাবে থাকে। এখন এই যে উপরে থাকবেন 1 নম্বরে কিংবা 2 নম্বর কিংবা 3 নম্বর পজিশনে যে থাকবেন, এই যে পজিশনটা যে মেক করতেছে, এই পজিশনটা মেকের কারিগরি হচ্ছে গুগল। আর গুগল মূলত এই পজিশনটা মেক করে একটা কোনো একটা শব্দের দ্বারা, কোনো একটা কিওয়ার্ড দ্বারা, কোনো একটা হ্যাশট্যাগ কিংবা টার্গেটেড ফোকাস কি ফ্রেজ দ্বারা, সেইটার নাম হচ্ছে কিওয়ার্ড। বুঝতে কি কার কোনো প্রবলেম? না স্যার। না না স্যার, স্যার, বুঝতে পারছি। না স্যার, বুঝতে পারছি। স্যার এখন গুগলের টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী কিংবা স্বাভাবিকভাবে একটা বিষয়, আপনি যদি কোনো একটা জায়গায় প্রসিদ্ধ হতে চান আপনাকে দুইটা পজিশন মেনটেন করতে হবে। হয় আপনাকে ওই এলাকায় থাকতে হবে, নতুবা ওই এলাকায় আপনাকে মাইকিং করে বলতে হবে যে ডিয়ার দেখো আমার নাম গোলজার, তুমি আমাদেরকে চিনে রাখো, না চিনলে কিন্তু সমস্যা আছে। বুঝতে পারছেন? এখন গুগল তো এটা বলতে পারতেছে না, গুগল বলতেছে দেখো আমার একটাই বিষয়, তুমি কন্টেন্ট পাবলিশ করো, পাবলিশ করার সময় আমার রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করো, ফলো করার পর তুমি আমাকে বুঝাও যে তোমার কন্টেন্টটা ভালো, তাহলে আমি তোমাকে গুগলের টপে দিব, অন্যথায় দিব না। এখন ধরে নিন কোনো একজন ক্লায়েন্ট, আপনার কোনো একটা ক্লায়েন্ট, আপনার একজন ক্লায়েন্ট আছে, তার একটা ওয়েবসাইট হচ্ছে আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট, এইটা হচ্ছে তার ওয়েবসাইট। অথবা আমরা যদি অন্য একটা জায়গা থেকে দিই, এইটা ধরুন তার ওয়েবসাইট, এই যে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট এইটা। এই ওয়েবসাইটটাকে গুগলের টপে কখন তাহলে আসবে আমাদের হিসাব অনুযায়ী? যখন আমি গুগলে গিয়ে সার্চ করব, সার্চ করবো এমন শব্দ দিয়ে যে শব্দগুলো আমার এই ওয়েবসাইটের ভিতরে আছে, এই ওয়েবসাইটের ভিতরে আছে, সেই শব্দগুলো লিখে যদি গুগলে সার্চ করি তাহলে আমার এই ওয়েবসাইটটা দেখা যাবে, অন্যথায় দেখা যাবে না। এখন দেখুন তো আমাদের এই ওয়েবসাইটটা নিয়ে বলি, হোমে আসলে আপনি এইগুলো দেখতেছেন, আপনি হয়তো বা এরপর কোর্স মধ্যে এগুলো দেখতেছেন, কিভাবে ভর্তি হন এইভাবে দেখতেছেন। এই যে নির্দিষ্ট শব্দগুলোর ভেতরে আসলে কি এমন কোনো কন্টেন্ট লেখার মতো জায়গা আছে যে খুব একটা কন্টেন্ট লেখা যাবে এই ওয়েবসাইটগুলোর ভেতরে? কিছু কিছু ওয়েবসাইট আছে না, এর ভেতরে কি কন্টেন্ট লেখার মতো খুব জায়গা আছে? না স্যার, না না স্যার। না স্যার, কিছু তো থাকে না একদমই না। স্যার। মানে না কোনো স্যার, কিছুই না বোঝা যায় না যে কিভাবে কন্টেন্ট লিখবো। না স্যার, কোনোই তো দেখতেছি না স্যার। কিন্তু কিছু কিছু ওয়েবসাইট আছে যে জায়গাগুলোতে আপনি ভালো ধরনের একটা কন্টেন্ট লিখতে পারবেন। এখন কন্টেন্ট বিষয়টা কি, মানে কেন কন্টেন্টে আসলাম কিওয়ার্ড থেকে? কন্টেন্ট হচ্ছে ওই যে আমরা গুগলে আলোচনা করেছিলাম
যদি আপনার গুগলের পেটের মধ্যে কোনো কিছু শব্দ থাকে, যত বেশি ভালো শব্দ থাকবে, অর্থবহ শব্দ থাকবে, ওই শব্দগুলো সাপ্লাই করে মূলত গুগলের টপে আপনার ওয়েবসাইটটাকে দেখাবে। কিন্তু আমার ওয়েবসাইটের মধ্যে তো দেখাই যাচ্ছে যে আমি খুব কম কন্টেন্ট লিখতে পারতেছি, খুব আর্টিকেল কম লিখতে পারতেছি, ব্লগ খুব কম লিখতে পারতেছি, ডিটেলস আগে লিখতে পারতেছি না। এখন কন্টেন্ট কিভাবে লিখবো কিংবা কিভাবে লিখতে হয় একটু পরে আসতেছি। মানে কতগুলো আমি ডিটেলস লিখবো আমার এই ওয়েবসাইটটা সম্পর্কে, সেটা তো লেখার জায়গা নেই। বাট একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীর যত ওয়েবসাইট আছে একটা কিন্তু পেজ থাকে, সেই পেজটার নাম হচ্ছে ব্লগ পেজ। ব্লগ পেজ, এই পেজটাই হচ্ছে মূলত লেখার জায়গা। দেখবেন প্রত্যেকটা ওয়েবসাইটে অন্তত একটা ব্লগ পেজ বাটন রাখার চেষ্টা করে। কেন? এইটা মূলত এমন কিছু কন্টেন্ট পাবলিশ করে। এখন কন্টেন্ট কেন লেখে, কি কারণে লিখতে হবে? ধরে নিন আমরা ফ্রিল্যান্সিং নিয়ে, আমাদের এই ওয়েবসাইটে ফ্রিল্যান্সিং রিলেটেড, এটা তো আমরা জানি এটা ফ্রিল্যান্সিং রিলেটেড একটা ওয়েবসাইট, অথবা আউটসোর্সিং শেখানো হয়, দেখানো হয় কিভাবে ফ্রিতে করবেন কিভাবে পেইডে করবেন, এই বিষয় নিয়ে, অর্থাৎ ফ্রিল্যান্সিং রিলেটেড। আমাদের তাহলে কিওয়ার্ড এখানে কি, এই ওয়েবসাইটের কিওয়ার্ডটা সার্বিকভাবে আপনি সাধারণভাবে কি দেখতেছেন, এটা ফ্রিল্যান্সিং অথবা আউটসোর্সিং নাকি ডিজিটাল মার্কেটিং নাকি গ্রাফিক ডিজাইন, এরকম কোনো নাকি ভিন্ন আছে বলুন তো দেখি। স্যার ফ্রিল্যান্সার রেগুলার স্যার ভিন্ন না। ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং রিলেটেড রিলেটেড স্যার। ফ্রিল্যান্সিং ভিন্ন না স্যার। তা আমাদের কাছে একটাই কিওয়ার্ড আছে, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। মানে আমাদের কাছে কিওয়ার্ড কি, একটাই কিওয়ার্ড আছে, ফ্রিল্যান্সিং। অর্থাৎ এই ওয়েবসাইটটা দেখে আমি বুঝতে পারতেছি হ্যাঁ এই ওয়েবসাইটটা কি একটা ফ্রিল্যান্সিং রিলেটেড ওয়েবসাইট। তাহলে এই ওয়েবসাইটকে গুগলের টপে আমি কিভাবে নিয়ে আসবো? গত ক্লাসের আলোচনায় আমি বলছিলাম যে শব্দটা আপনি টার্গেট করতেছেন, ধরুন গোলজার, যে শব্দটা টার্গেট করলেন, এই শব্দটা, যে শব্দটা টার্গেট করবেন এই শব্দের উপর ডিপেন্ড করে আপনার ইউটিউব চ্যানেল, আপনার ওয়েবসাইট, আপনার লিঙ্কডইন, আপনার প্রোফাইল, আপনার আর্টিকেল সাইট, ফোরাম সাইট এবং ব্যাকলিঙ্ক সাইট, যত সাইটে হবে এই শব্দটা রাখার চেষ্টা করতে হবে। কেন? কেন এই শব্দটার উপর ডিপেন্ড করে আমার গুগলের টপে আসবো। এখন আপনি ওই কিওয়ার্ডের আলোচনায় গেলে লং টেল পাবেন, শর্ট টেল পাবেন, এরপর আবার ভাইরাল কি পাবেন, ইন্টারন্যাশনাল পাবেন, লোকাল পাবেন, অনেক ধরনের কিওয়ার্ডের পরিবর্তন পাবেন। সেগুলো আলাদা দেখে রাখলাম। তো আপনাকে এই শব্দটা মূলত আপনার এই ওয়েবসাইটের মধ্যে ইনক্লুড করতেই হবে। যদি আপনি ইনক্লুড করতে চান তাহলে আপনার যত পোস্ট আছে সেই পোস্টগুলোর মধ্যে যতদূর পারেন আপনি ইনক্লুড করার চেষ্টা করবেন। যদি না পারেন তখন কি করতে হবে? তখন আপনাকে মূলত এরকম একটা ব্লগ পেজ তৈরি করতে হবে। দেখুন ব্লগ, এখন আমার এখানে দেখুন নো ব্লগ পোস্ট ইয়েট, আমার এখানে কোনো ব্লগ পোস্ট নাই। আমি যেহেতু তৈরি করবো এই জন্য আমি সবকিছু ডিলিট করে দিয়ে রাখছি আপনাদের দেখানোর জন্যই। তা আমরা যদি এখানে কোনো ব্লগ পোস্ট তৈরি করতে চাই, কি করতে হবে? আমার একটা পোস্ট করতে হবে। আমি এখন কিসের উপরে পোস্ট করব? পোস্ট করবো স্বাভাবিকভাবে ফ্রিল্যান্সিং এর উপর কিংবা আউটসোর্সিং এর উপরে। এখন এর বাইরে কি আমি এইভাবে লিখবো? না, এটা একটা মেডিকেলের একটা ওয়েবসাইট, মেডিকেলে কিভাবে ভর্তি হবেন, কিভাবে লিফটে উঠবেন, কিভাবে আপনার অপারেশন করবেন, নাকি এই ধরনের আমি পোস্ট করব? কোন ধরনের পোস্ট করব আমি? স্যার ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং রিলেটেড স্যার। রিলেটেড হলে ফ্রিল্যান্সিং রিলেটেড, ফ্রিল্যান্সিং কোন রিলেটেড হলে অন্য রিলেটেড। ওয়েবসাইটের ক্যাটাগরির রিলেটেড। সাথে রিলেটেড প্রশ্ন হয় হলো এটা। কেন আমি করব কিংবা কিভাবে করব? কেন করব? কারণ আমি চাচ্ছি আমার ওয়েবসাইটটা সম্পর্কে অনেক বেশি মানুষকে জানাবো। পাশাপাশি আমি চাচ্ছি আমার ওয়েবসাইটটাকে গুগলের টপে নিয়ে যাব। যদি গুগলের টপে নিয়ে যাইতে চাই তাহলে আমাকে অনেকগুলো শব্দ ভান্ডার এখানে অ্যাড করতে হবে ফ্রিল্যান্সিং রিলেটেড, যেগুলো লেগে মানুষ সার্চ করে। এখন এইটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে একটা হচ্ছে আপনি আপনার এই বিজনেস সম্পর্কে, আপনার এই তথ্য সম্পর্কে আপনি মানুষকে জানানোর জন্য দুইভাবে জানতে পারেন। চলুন আমরা স্বাভাবিকভাবে বুঝি তো, দেখি তো। আপনি ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে চাচ্ছেন কোনো কিছু, আপনি জানতে চাচ্ছেন ফ্রিল্যান্সিং সম্পর্কে। আপনি স্বাভাবিকভাবে একজন মানুষ কি করেন, আপনি ইউটিউবে যান, ফ্রিল্যান্সিং কি বাংলা লিখে সার্চ করেন, ফ্রিল্যান্সিং কি একটু ভিডিও দেখাও তো। আপনি দেখা যায় ছোট বাচ্চারা যখন সার্চ করে কার্টুন দেখাও কার্টুন দেখাও মানে কি, ওর সামনে কার্টুন আসে। এরপরে মূলত অনেক সময় যে ম্যাও ম্যাও মানে কি, ওই বিড়াল দেখতেছে, ক্যাট বলতে পারে না, ম্যাও ম্যাও বলে, এই সামনে কিন্তু বিড়াল চলে আসে। দেখুন এই যে ম্যাও ম্যাও কিংবা ক্যাট কিংবা বিড়াল কিংবা যে শব্দগুলো আছে ওটা প্রত্যেকটাই কিন্তু একটা কিওয়ার্ড। ওই যে কিওয়ার্ড লেগে যখন আপনি সার্চ করতেছেন, যে ব্যক্তিটা ওই শব্দটা ব্যবহার করছে তার ভিডিও টাইটেলে, ডেসক্রিপশনে এবং অল্টার ট্যাগে ওই ভিডিওটা কিন্তু আপনার ইউটিউবের টপে আসতেছে। তেমনি ভাবে আপনার যদি একটা ওয়েবসাইট থাকে ওই বিড়াল রিলেটেড, ক্যাট রিলেটেড, আপনার ওয়েবসাইটের মধ্যে এমন কিছু যদি তথ্য থাকে, আপনি গিয়ে যদি গুগলে সার্চ করেন তখন কিন্তু ওই তথ্যগুলো দেখতে পারেন। উদাহরণস্বরূপ আমরা জানতে চাচ্ছি যে ফ্রিল্যান্সিং কি, আমি যদি গুগলে যাই এইরকম করে তো সার্চ করি নাকি, এরকম কোন একটা স্বাভাবিক প্রশ্ন, হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, এটা একটা নর্মাল প্রশ্ন না? এই যে নর্মাল একটা প্রশ্ন না? নাকি এর বাইরে আমরা কোনো কিছু প্রশ্ন করি? আপনাদের মতামত। সর্বপ্রথম কি প্রশ্ন করি আমরা ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে চাইলে? এইভাবে স্যার হোয়াট ইজ ফ্রিল্যান্সিং এইভাবে করি স্যার আমরা করি স্যার। স্যার হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং কি? এরকমই স্যার। যদি আপনি 100 জন মানুষকে দাঁড় করান যারা মার্কেটিং এর সঙ্গে যুক্ত, তাদেরকে যদি প্রশ্ন করেন অলমোস্ট 95% মানুষ যেভাবে উত্তর দিবে আপনাকে, তারা এইভাবেই প্রশ্ন করে যে আমি কিভাবে ফ্রিল্যান্সিং শিখবো,
ফ্রিল্যান্সিং বিষয়টা কি, ফ্রিল্যান্সিং শুরু করা যেতে পারে কি, কখন থেকে ফ্রিল্যান্সিং শুরু করা ভালো, কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করা যায়। এর বাইরে কি আপনি কোনো প্রশ্ন খুঁজে পান? আনমিট। না স্যার। না না স্যার স্যার। না বলতে দেবেন না স্যার, না। না স্যার ফ্রিল্যান্সিং তাহলে বোঝা যাচ্ছে একটা ওয়েবসাইটকে, সেটা প্রোডাক্ট রিলেটেড হোক, মার্কেটিং রিলেটেড হোক, অথবা অন্য কোনো রিলেটেড হোক না কেন, একটা ওয়েবসাইটকে গুগলের টপে নিয়ে আসার জন্য ডাব্লিউএস ডাব্লিউএস আমরা কোশ্চেন পড়ছিলাম না? হু, হোয়েন, হট, হোয়েন, হুম, হাউ, বিভিন্ন ধরনের কোশ্চেন আমরা ওয়ার্ডগুলো পড়ছিলাম না? ডাব্লিউএস কোশ্চেন। তো ওই যে ওয়ার্ডগুলো, ওই ওয়ার্ডগুলো কিন্তু আমাদের প্রচুর পরিমাণে কাজে আসে কিওয়ার্ড হিসেবে। আমি তাই আপনাদের জন্য এখানে একটা ইনক্লুড করেই রাখছি। দেখুন এখান থেকে আমাদের বলে রাখছি হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, এই কয়েকটা শব্দ ব্যবহার করে মূলত আমরা আমাদের একটা কন্টেন্ট লিখবো। আমরা যদি লিখি হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, আমরা লিখতে পারি দেখুন হোয়াট ইজ ইয়োর ফেভারিট বুক। আমরা হোয়াট ইজ ইয়োর ফ্রিল্যান্সিং, হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, আমরা এতটুকু লিখবো। হোয়েন, হোয়েন ইজ ইয়োর মিটিং, মানে আপনার হোয়েন দিয়ে প্রশ্ন একটা করব। হোয়ার, আপনি হোয়ার দিয়ে একটা জানতে পারবেন। হোয়াই, হোয়াই দিয়ে একটা জিজ্ঞেস করবেন, হোয়াই ফ্রিল্যান্সিং। হাউ, হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং। দেখুন এই যে এই শব্দগুলো ব্যবহার করেই কিন্তু আমরা কি করতে পারি, একটা প্রশ্ন করতে পারি, জেনারেট করতে পারি, এবং সেই প্রশ্নটা জেনারেট করে আমরা কাজ করতে পারি। তাহলে আমার প্রথম শব্দ হচ্ছে কি ফ্রিল্যান্সিং। আমি একটু গুগলে যাই, গুগলে গিয়ে চ্যাট জিপিটিতে চলে আসি। সকলের আছে অ্যাকাউন্ট আশা করি, নাই এরকম কেউ নাই, ফ্রি অ্যাকাউন্ট যেহেতু। আমরা যদি এখানে জিজ্ঞেস করি ফ্রিল্যান্সিং, আমরা তার সামনে যদি লাগাই দিই হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং, আমি একে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে সে আমাকে উত্তর দিয়ে দিচ্ছে যে ফ্রিল্যান্সিং হচ্ছে এইরকম একটা বিষয়, যে ফ্রিল্যান্সিং ইজ এ টাইপ অফ, দেখা যাচ্ছে। আমি যদি এরপরে ওকে আবার একটা প্রশ্ন করি হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং, দেখুন ইন্টার যদি ক্লিক করি, ও ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত বলে দিচ্ছে যে আমি কিভাবে ফ্রিল্যান্সিংটা শিখবো। চলে আসুক, আসার পরে আপনাদের শেয়ার আমি আনমিট করতেছি। ওকে, ও লিখতেছে, লিখতেই থাক। আমরা দুইটা প্রশ্ন, হোয়াট ইজ ফ্রিল্যান্সিং অ্যান্ড হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং, আমরা দুইটা শুধুমাত্র প্রশ্ন করছি। ওকে, অলমোস্ট উত্তর দেওয়া শেষ। এখন বলুন তো এই দুইটা আপনি কোথায় জিজ্ঞেস করতেন স্বাভাবিকভাবে? স্যার গুগলে। গুগলে স্যার। গুগলে 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 অবশ্যই গুগলে। গুগলে স্যার। না জানতাম গুগলেই করতাম স্যার। সত্যি যদি গুগলে করে থাকেন, আবার বলি সত্যি যদি গুগলে আপনি প্রশ্নটা করে থাকেন, তাহলে এই প্রশ্নটা আপনার ফেসবুক পেজে কিংবা আপনার ওয়েবসাইটে যদি থাকতো কোথায়, ওই যে আমাদের ওয়েবসাইট যেটা মনে করুন, এই ওয়েবসাইটে যদি থাকতো, এই যে ব্লগে যদি থাকতো, আর কেউ না লিখতো অথবা লিখতো, তাহলে আপনাকে যখনই কোনো একজন ব্যক্তি লিখে সার্চ হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, তাহলে এখানে দেখুন আপওয়ার্ক চলে আসছে, অন্য চলে আসছে, N26 চলে আসছে, আরো অনেক কিছু। তাহলে আপনার ওয়েবসাইটে কি গুগলের টপে থাকার সম্ভাবনা ছিল কিনা, মানে ছিল কিনা সম্ভাবনা? আনমিট। ছিল স্যার, অবশ্যই ছিল সকল স্যার। কিওয়ার্ড ইনক্লুড থাকলে অবশ্যই ছিল, সম্ভাবনা স্যার। ছিল। এই প্রশ্ন তো অনেকেই লিস্টে থাকতে পারে স্যার। কিন্তু ওয়েবসাইট এখন আপনার প্রশ্ন, এই প্রশ্ন তো অনেকেই করবে, তাহলে আমারটা গুগলের টপে কেন আসবে? এখন এই প্রশ্নটা কোন কোন ওয়েবসাইটগুলোতে করা হয় চলুন সেটা দেখি একটু, আমাদের লাইফে আমরা একটু চেক ব্যাক করে দেখি, বুঝতে পারবো যে আসলে কারা কারা লিখতে পারে, কারা কারা লিখে না। আমরা যখন কোনো একটা প্রশ্ন লিখে জিজ্ঞাসা করলাম এখানে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, দেখুন নিচের দিকে এসে পিপল অলসো আস্ক, আমাকে বলছে হোয়াট এক্স্যাক্টলি ডাজ এ ফ্রিল্যান্সার ডু, হাউ ডু আই স্টার্ট ফ্রিল্যান্সিং, হুইচ স্কিল ইজ বেস্ট ফর ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং এর কাজ কি। দেখুন এইখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে কোনো কিছু একটা সাইডে নিয়ে আসছে। আমি যদি এই লিঙ্কের উপরে ক্লিক করি, দেখুন এই যে এখানে যদি ক্লিক করি, দেন যদি আমি ভিজিটে ক্লিক করি, ভিজিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখানে কোনো একটা দেখা যাচ্ছে, কোন একটা সাইডে আমাকে নিয়ে আসছে। এই সাইটটাতে কিন্তু এরা একটা কন্টেন্ট লিখছে, দেখুন হোয়াট ইজ এ ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার কি, দেখুন কি টাস্ক করে, এরপর আন্ডারস্ট্যান্ডিং ফ্রিল্যান্সার, মানে ফ্রিল্যান্সিং অ্যান্ড ট্যাক্সেস, তারপর বিভিন্ন বিষয় দেখুন ফ্রিল্যান্সিং এর উপর দ্য সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স, মানে কিভাবে একজন ফ্রিল্যান্সের উপর কোন কোন বিষয়গুলো দরকার, শুধুমাত্র তারা ফ্রিল্যান্সিং শব্দটা রাখারই চেষ্টা করছে যাতে করে ওরা সামনের দিকে আসে। আমরা এই শব্দটাই দেখি এনাদের এখানে, ফ্রিল্যান্সিং শব্দটা তারা কিভাবে ব্যবহার করছে। আমরা যদি কপি করে Ctrl+F করে পেস্ট করি, তাহলে দেখা যাচ্ছে কি পরিমাণ তারা এখানে কোন কোন শব্দগুলোর মধ্যে ফ্রিল্যান্সিং শব্দটা ব্যবহার করছে দেখা যাচ্ছে, মানে মেইন টাইটেল গুলোতে। এখন এরা ব্যবহার করছে, আপনি যদি ব্যবহার করতেন আপনার ওয়েবসাইটে, আপনার সম্ভাবনা কি ছিল কি না ছিল যে এই প্রশ্নগুলোর মধ্যে আপনার প্রশ্নটা গুগলের টপে আসা। এখন এনার প্রশ্নটা টপে পাইলাম বিধতে আমি এখানে ক্লিক করলাম। আপনার প্রশ্নটা যদি আপনি যদি আগে থেকে লিখতেন, আপনি যদি ব্লগ লিখতেন, তাহলে এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওনার ওইখানে না গিয়ে মূলত আপনার ওয়েবসাইটে আমি চলে যেতাম। দেখুন ইনি কিন্তু গুগলের টপে সবগুলো, দুটি বাংলায়ও লেখছে, ইংলিশও লেখছে, অ্যারাবিকও লেখছে, সবগুলো ভাষায় লেখছে। কেন?
যাতে করে বাঙালিরা বাংলায় দেখতে পারে, যারা ইংলিশে কন্টেন্ট পড়বে ইংলিশেও কন্টেন্ট পড়বে। বুঝতে পারলাম কিনা? জি স্যার। টপে জি থাকার স্যার, জন্য। ক্লিয়ার। হ্যাঁ স্যার স্যার, ক্লিয়ার বুঝতে বুঝতে স্যার পারছি। পারছি বিভিন্ন দেশের ভাষা এনে টপে থাকার জন্য স্যার স্যার বুঝতে পারছি। সবাই যেন সে সব ভাষা ভাষায় ইউজ পড়তে পারে আর করবে। কি, সেজন্য। আমরা বুঝতেছি যে আমাদের কিওয়ার্ডের কি প্রয়োজন এবং কিওয়ার্ড দিয়ে কিভাবে মূলত আমরা একটা কন্টেন্ট তৈরি করব। ছোট্ট আকারে আছে। এটা তো দেখলাম সহজ একটা ওয়েবসাইট, আপনাদের জন্য কঠিন আবার একটা ওয়েবসাইট হচ্ছে, যেটা দেখানো হয় না ক্লাসে সেটাই কঠিন। বুঝতে পারলেন? এখন মনে করুন বিডি শপ আপনার, বিডি শপ আপনার এটা একটা, বিডি শপে এখন আবার কন্টেন্ট কেমনে লিখবেন? বিডি শপ, বিডি শপ ডট কম হচ্ছে আপনার ওয়েবসাইট। এটা ক্লায়েন্ট আপনাকে হায়ার করলো, বললো যে ডিয়ার দেখো, আমি এখানে লাক্স সাবান বিক্রি করবো, আমি এখানে মাউস বিক্রি করবো, কিংবা আমি এখানে গানবেল বিক্রি করবো, কিংবা ওয়েব ক্যামেরা বিক্রি করবো। এইটার উপরে তুমি আমার ওয়েবসাইটে গুগলে টপে নিয়ে আসো। তখন স্বাভাবিকভাবে তখন কি মানুষ সার্চ করবে যে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, এটা লেগে সার্চ করবে? না। তখন তারা জিজ্ঞেস করবে যে কোন প্রোডাক্টটা ভালো, গাম্বেল কিভাবে ব্যবহার করব, ওয়েবক্যাম কোথা থেকে কেনা ভালো হয়, ওয়েবক্যামের কোনটার দাম কম, ওয়েবক্যাম প্রাইস ইন বাংলাদেশ, ওয়েবক্যামে বিডি শপের ভালো হবে কিনা, এই ধরনের প্রশ্নগুলো করবে। তো আপনি এই ধরনের কন্টেন্ট লিখে চ্যাট জিপিটিতে যাবেন, চ্যাট জিপিটি গিয়ে টাইটেল ডেসক্রিপশন নির্বাচন করবেন, দেন ওইটা পোস্ট করবেন, ওইটাই আপনার ব্লগ। তো ব্লগ লিখতে গেলে কি কি লাগে? ব্লগ লিখতে গেলে সর্বপ্রথম লাগে আপনার কিওয়ার্ডটা জানা। কিওয়ার্ডটা তো আপনার জানা থাকবে, আপনি ওয়েবসাইট দেখলেই বুঝবেন। ওই প্রোডাক্ট দেখলে প্রোডাক্টের নামটাই হচ্ছে কিওয়ার্ড। আপনি যদি কোনো একটা আর্টিকেল সাইটে যান, আর্টিকেলটা দেখলেই বুঝবেন ওটা কোন ধরনের আর্টিকেল। আপনি যে সাইটে যাবেন সেই শব্দটাই হচ্ছে আপনার একটা কিওয়ার্ড কিংবা হ্যাশট্যাগ। ওই হ্যাশট্যাগটা নিয়েই আপনি চ্যাট জিপিটিতে যাবেন, চ্যাট জিপিটিতে গেলেই মূলত আপনাকে বলে দিবে যে এইটা 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 এটা হচ্ছে আপনার কি কিওয়ার্ড। আমরা গত ক্লাসে যেটা আলোচনা করছিলাম, অর্থাৎ পার্ট ওয়ানে যেটা আলোচনা করছিলাম। আচ্ছা, মনে করেন আমার কাছে একটা কিওয়ার্ড হচ্ছে এই এই ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং শব্দটা, এই ফ্রিল্যান্সিং শব্দটা হচ্ছে আমার কি কিওয়ার্ড ফ্রিল্যান্সিং। এখন আমি কি করবো, এই যে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং শব্দটা আছে না, এটাই আমি কপি করব। কপি করার পর আমার যে ওয়েবসাইট আছে আমি ওয়েবসাইটের মধ্যে আসবো। ওয়েবসাইটের মধ্যে এসে দেখুন, আমার ওয়েবসাইটের মধ্যে এসে আমি ক্রিয়েটে ক্লিক করতেছি, আমি ক্রিয়েটে ক্লিক করতেছি। ক্রিয়েটে ক্লিক করার সঙ্গে সঙ্গে বলতেছে টাইটেল, তুমি একটা টাইটেল দাও। আমি এখানে লিখতে পারি, আমার টাইটেলটা লিখতে পারি হোয়াট ইজ ফ্রিল্যান্সিং বা হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং, আমি সেটা দিতে পারি। আমি এখানে দিলাম হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং, যে শব্দটা আছে সেইটা দিয়ে আমি শুরু করব, হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং এইটা দেবো। ওকে, তা আমি দেওয়ার জন্য মূলত এখানে টাইটেলটা দিয়ে দিলাম। আমরা ইতিমধ্যে জানি যে একটা পোস্ট করতে গেলে 4টা জিনিস লাগে, টাইটেল লাগে, ডেসক্রিপশন লাগে, কিওয়ার্ড লাগে, এবং কোনো একটা কন্টেন্ট লাগে, অথবা ছবি অথবা ভিডিও লিঙ্ক। তা আমি এখান থেকে সার্চ করলাম, লিখলাম হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং। এখন আমি এখানে সার্চ, আমি এখানে ক্লিক করে দিলাম, আমি এখানে দিয়ে দিছি হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং। আমি যদি এখানে প্রশ্নবোধক দিয়ে দিই, দিয়ে দিলাম হাউ টু, আমি এখানে দিলাম লার্ন আউটসোর্সিং। আপনি এরকম যত শব্দ পারেন সেই শব্দগুলো দিতে পারেন, যেটা মূলত ইতিপূর্বে আলোচনা করেছেন ওয়েবসাইট ক্লাসের। তা আমি হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং, এখন আপনি যদি ওই শব্দটা অ্যাড করতে চান, যে গোলজার শব্দটা এখানে আমি অ্যাড করব, হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং উইথ গোলজার, আপনি গোলজারের সঙ্গে কিভাবে শিখবেন। ওকে, এইভাবে আপনি আপনার কন্টেন্টটা দিবেন। তা আমি এতটুকু শব্দ দিয়ে যেহেতু জাস্ট আমি সেভে ক্লিক করলাম, দেখুন সেভে ক্লিক করলাম, আমার টাইটেলটা রেডি হয়ে গেল। অর্থাৎ আমি শুধুমাত্র একটা টাইটেল দিলাম, যে কি আমি দিয়ে দিলাম, ওইভাবে দেখুন আমার কি হবে, আমার যতগুলো আমি টাইটেল দিব, আমার ওই টাইটেলগুলো যে আমার এখানে অ্যাড হয়ে যাবে। দেখুন আমার এখান থেকে হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং, এই যে হাউ টু লার্ন ফ্রিল্যান্সিংটা দিলাম, দেখুন এখানে মনোযোগ দিয়ে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কিন্তু একটা কোনো টাইটেল তৈরি হয়ে গেল, কোনো একটা টাইটেল তৈরি হয়ে গেল। এবং এইভাবে মূলত দেখুন টেস্ট ব্লগ, এটা একটা টাইটেল, অনলাইন ও অফলাইন বেসে ভর্তি চলছে, এটাও একটা টাইটেল। আপনি কোন ধরনের টাইটেলটা ব্যবহার করতে চাচ্ছেন সেই টাইটেলটা আপনি কোথা থেকে নির্বাচন করবেন? আপনি আপনার চ্যাট জিপিটিতে আসুন, চ্যাট জিপিটিতে আসার আগে আপনার ওই কিওয়ার্ডটা দিয়ে শুধুমাত্র ফোকাস করুন। এখন আমি চাচ্ছি যে ওই টাইটেলটাই আপনি কিভাবে তৈরি করবেন। আপনার শব্দ ছিল ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং। এখন যদি এর সামনে গিয়ে শুধুমাত্র বলেন প্লিজ সাজেস্ট মি ফিউ পোস্ট টাইটেল, পোস্ট টাইটেল ইউজিং, আপনি কি দেন, ওইটাকে আপনি একটু কোটেশন করে দেন। আপনি একটু কোটেশন করেন যে ফ্রিল্যান্সিং, ইন্টারে ক্লিক করুন, আপনাকে মূলত তারাই বলে দিবে যে আপনি এই এই শব্দগুলো ব্যবহার করতে পারেন। দেখুন অন্যরা ব্যবহার করছে কিন্তু একটু ভিন্ন ধর্মী, অন্যরা ব্যবহার করছে হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং, হোয়াই ফ্রিল্যান্সিং। হ্যাঁ, এইটা আপনি একটু ব্যবহার করুন অন্য ধরনের। কারণ কি, মানুষ কি চেষ্টা করে দেখুন, 10 এসেনশিয়াল টিপস ফর স্টার্টিং ইউর ফ্রিল্যান্সিং ক্যারিয়ার, ফ্রিল্যান্সিং 101, এ বিগিনার্স গাইড টু সাকসেস, হাউ টু ফাইন্ড হাই পেইং ফ্রিল্যান্সিং গিগস, ব্যালেন্সিং ফ্রিল্যান্সিং অ্যান্ড ফুল টাইম ওয়ার্কস, ইজ ইট পসিবল, টপ ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম টু কিক স্টার্ট ইউর ক্যারিয়ার, হাউ টু বিল্ড এ। আপনি কি বুঝতে পারতেছেন কি পরিমাণে আপনার টাইটেল আছে? তাহলে আপনি একটা শব্দ লিখে যদি সার্চ করেন, আপনার কি টাইটেলের অভাব আছে? না স্যার, অভাব নেই স্যার। না স্যার অভাব নেই। না স্যার না নাই স্যার, অভাব নাই স্যার। না স্যার, অভাব নেই। খুঁজতে গেলে অভাব বাড়ি না নেই স্যার, স্যার। খুঁজতে গেলে মাথায় অনেক থাকে না। আছে, বহুত আছে। অর্থাৎ আপনার হিউজ পরিমাণ আপনার হাতে আছে, কিন্তু আপনি ব্যবহার করেন না। ব্যবহার না করেন বিধায় আপনার ওয়েবসাইট খালি, আপনার ওয়েবসাইটের ভিতরে কোনো কিছু নাই, এই জন্য আপনার ওয়েবসাইটে খুঁজে পান না আপনি।
বায়ারকে আপনি সাজেস্ট করেন না, বায়ারকে শুধুমাত্র কাজ $10 হলেই হয়ে যায়, তারপর আর কাজ করি না। এই জন্য তো ওয়েবসাইট গুগলের টপে আসেও না। নিয়ম হচ্ছে নিয়মিত কিছু পোস্ট করা, আমাদের মানুষকে সহযোগিতা করা। আপনি মানুষকে সহযোগিতা করলে আপনার ওয়েবসাইট গুগলের টপে আসবে কিভাবে? দেখুন, কখনো আপনার ওয়েবসাইটে কিন্তু মানুষ প্রোডাক্ট কিনতে আসে না, মানুষ জানতে আসে, মানুষ উপকার নিতে আসে। আগে মানুষ জানতে চায় ফ্রিল্যান্সিং কি, কেন, কিভাবে। আগে মানুষ জানতে চায় এই নাইট ক্রিমটা ব্যবহার করার পর আমি কালো হব নাকি ফর্সা হবো। আগে মানুষ জানতে চায় আমি যদি ন্যাড়া করি আমার চুল বাড়বে কি কমবে। মানে আগে উপকার কিংবা অপকার জানতে চায়, দেন কিন্তু প্রোডাক্টটা ইউজ করে। তো আপনি যদি এখন কোনো একজন ব্যক্তিকে সরাসরি বলেন যে ভাই প্রোডাক্টটা নাও খুব কার্যকরী, রাতের বেলা ব্যবহার করবে একদম কালো হবে, সকালবেলা ব্যবহার করলে ফর্সা হবে, যদি এইটা বলেন আপনার প্রোডাক্টটা নিবে না। আপনাকে মূলত ওইটার উপরে কোনো একটা কন্টেন্ট লিখতে হবে। কেন? কেননা মানুষ গুগলে সার্চ করে যে কিভাবে ব্যবহার করব, কিভাবে ব্যবহার করতে হয়, এটা দাম কত, এটা ব্যবহার করলে উপকারিতা কি, অপকারিতা কি, এই বিষয়গুলো জিজ্ঞেস করবে আগে। তো এই জিজ্ঞেসগুলো গুগলকে করবে। আর আপনি যদি গুগলে এই সাবমিটগুলো করেন, আপনার ওয়েবসাইট থেকে তার সামনে যাবে, দেন আপনার ওয়েবসাইটে প্রোডাক্ট রাখবেন, প্রোডাক্টগুলো কিনবে। এটা বাস্তবতা। অর্থাৎ গুগল আপনাকে এইভাবে হেল্প করতেছে এসির মাধ্যমে। যেখানে ছিলাম আমরা যাচ্ছি, আমরা কি কোনো একটা নিচ্ছি যে 10 এসেনশিয়াল টিপস ফর স্টার্টিং ইউর ফ্রিল্যান্সিং ক্যারিয়ার, আমরা এখান থেকে নিলাম, আমি কপি করলাম। এখন আপনি ভাবতেছেন, আহ, আমি এই 10টা স্পেশাল টিপস এখন কোনটা দিই আমরা, কোনটা দিই আমরা? আমি তো প্রশ্ন নিলাম, আমার তো উত্তর নাই। তো আপনার কাছে তো উত্তর আছে, কি কি বিষয় আপনি জানেন না। আপনি নিচের দিকে আসেন, এখানে আসেন, প্লিজ গিভ মি ওই সেম, অথবা আমাকে দাও প্লিজ গিভ মি, আমি ওই জিনিসটা দিয়ে দিচ্ছি। টপ 10, আমি এখানে দিয়েছি টপ 10 এসেনশিয়াল টিপস ফর স্টার্টিং ফ্রিল্যান্সিং। আমি এইখান থেকে বাদ দিয়ে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার এই পর্যন্ত দিতেছি। ইন্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে সে আমাকে বলে দিবে 10টা। আমাকে বলেছে আইডেন্টি ইউর নিশ, ক্রিয়েট এ প্রফেশনাল পোর্টফোলিও, সেট ক্লিয়ার গোলস, build on online presence, network and connect, learn to market yourself, set competitive rates, manage your finance, stay organized। 10 নম্বর সে কন্টিনিউয়াসলি ইমপ্রুভ ইয়ার স্কিল। এই 10টা হচ্ছে টপ 10। এখন দেখুন তো এই 10টাই কিন্তু আপনার লাইফে আপনি কোনোভাবে সেট করছেন। আপনি নিজ সিলেক্ট করছেন ডিজিটাল মার্কেটিং কিংবা গ্রাফিক ডিজাইন। আপনি একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করার কথা বলছি, আপনাদের দেখাইছিও। এরপর আপনি ক্লিয়ার গোল, আমি কি নিয়ে, আমি ইউটিউব নিয়ে কাজ করবো অথবা ফেসবুক অ্যাডস অথবা গুগল অ্যাডস নিয়ে কাজ করবো। অনলাইন প্রেজেন্স, আপনাকে আমরা অনলাইনে থাকতে বলছি, আপনাকে লিঙ্কডইনে পোস্ট করতে বলছি, আপনাকে ফেসবুকে অ্যাড থাকতে বলছি, আপনাকে এখন বলতেছি ওয়েবসাইটে থাকার জন্য কোনো একটা কিওয়ার্ড নির্বাচন করে। আপনাকে নেটওয়ার্ক অ্যান্ড কানেক্টের কথা বলছি। আপনার যারা নেটওয়ার্ক বলতে এই যে ওয়াইফাই নেটওয়ার্ক না, এটা আপনার যারা কানেকশনে আছে, আপনার যারা লিঙ্কডইনে যারা বন্ধুত্ব হবে, আপনার ফেসবুকে যারা বন্ধু হবে, গ্রুপে যারা মেম্বার হবে, তারা যেন প্রত্যেকেই C1 ফাউন্ডার হয় কিংবা কোনো একজন বায়ার হতে পারে। লার্ন টু মার্কেট ইউর সেলফ, আপনি নিজে কিভাবে নিজেকে মার্কেটিং করবেন সেটা জানতে হবে। আপনাকে নিজেকে মার্কেটিং করার জন্য আমরা বলছি ইউটিউবে যাবেন, ফেসবুকে যাবেন, নিজে নিয়ে একটা ভিডিও মেক করবেন। আপনি বলবেন যে আমি এই কাজ পারি। ইউটিউবে গিয়ে আপনি আপনি লিঙ্কডইনে গিয়ে একটা আর্টিকেল লিখবেন যে আমি কোন কোন কাজগুলো পারি, কিভাবে আমি সার্ভিস প্রোভাইড করি, আমি অন্য ক্লায়েন্টকে কিভাবে সার্ভিস দিয়ে থাকি, এই জিনিসগুলো দিবেন। আপনি কম্পিটিটিভ রেটস, অন্যরা যে রেটটা দিচ্ছে তার থেকে আমরা আপনাকে বলছিলাম একটু ডিসকাউন্ট দেন, 10% ডিসকাউন্ট দেন, বাই 2 1 get 1 ফ্রি, তাকে কিছু অফার করেন। ম্যানেজার ফাইন্যান্স, আপনি কিছু টাকা ইনভেস্ট করেন, আপনার ওয়েবসাইটটাকে সাজান। স্টে অর্গানাইজড, আপনি নিয়মিত এই কাজগুলো করতে থাকুন, গত 8টা কাজ, দেন আপনি কন্টিনিউসলি ইমপ্রুভ ইয়ার স্কিল, নিয়মিত শিখতেই থাকুন। এই জিনিসগুলো কি আমরা প্রথম ক্লাস থেকে আপনাদেরকে কাউকে কি বলা বাদ দিয়েছি? এই টপ 10ই তো এইটা, নাকি বুঝতে পারেনি? বুঝতে পারছি স্যার, প্রথম থেকে বলছি না। বুঝতে পারছি স্যার। সবগুলোই জি স্যার। বলা হচ্ছে। আপনি এখন রকম। যদি না বোঝেন, আমি 1 মাসের মধ্যে ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করতে চাই, এইটা লিখে এখন চ্যাট জিপিটি থেকে সার্চ করেন, দেখি চ্যাট জিপিটি কি বলে, একদম বাংলায় আপনারা যেটা বলেন। মানে আমার তাহলে হচ্ছে কি আমি ইনকাম করতে চাই, এটাই মনে করেন আপনার কিওয়ার্ড। তাহলে আপনি চ্যাট জিপিটি গিয়ে সার্চ করুন, সকলে দেখবেন এখন না, ক্লাসের টাইম না, পরবর্তী গিয়ে দেখুন যে আসলে আমি আগামী 10 দিনের মধ্যে ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করতে চাই। দেখেন আপনাকে কি দেখে, তারা বলে কি ওই অনুযায়ী আপনি কাজ করেন, তাহলে 10 দিনের মধ্যে আপনি যদি ইনকাম করতে পারেন, পারবেন, অসুবিধা নেই। আমি বুঝাতে চাচ্ছি আপনাকে কন্টেন্ট লিখতেই হবে। তো আমরা একটা কি করলাম, আমরা একটা কন্টেন্ট নিলাম, এই কন্টেন্টটা নিলাম, আমার দেখুন এখানে মূল ফোকাস কিওয়ার্ড কি, ফ্রিল্যান্সিং। দেখুন ফ্রিল্যান্সিং এই শব্দটা আমরা দেখি, আমরা এই শব্দটা দেখুন আমরা একটা জিনিস লক্ষ্য করি, এইখান থেকে শুরু করে আমরা নিচের দিকে যাচ্ছি, আমরা কপি করতেছি, কপি করার পর নতুন একটা নোটপ্যাড ফাইলে যাচ্ছি, নোটপ্যাড ফাইলে গিয়ে এটা সাবমিট করতেছি। সাবমিট করার সঙ্গে সঙ্গে আমরা Ctrl+F করার পরে ওইখানে ফ্রিল্যান্সিং শব্দটা দিছি, ফ্রিল্যান্সিং এই শব্দটা দিছি। ফাইন্ড নেক্সট দেখুন এখানে একটা ফ্রিল্যান্সিং শব্দ আছে, ফাইন্ড নেক্সট এখানে উপরে একটা শব্দ আছে, আরো নেক্সট আরো একটা শব্দ, দুইটা, আরো তিনটা, দেখা যাচ্ছে আপনাদের এখানে ফ্রিল্যান্সিং শব্দ এমনভাবে যুক্ত করেছে সেটা। এখন আসুন আপনাকে এই শব্দগুলো দুইভাবে কাজে দেয়, একটা প্রকাশ্যে একটা অপ্রকাশ্যে। আপনি যে ফ্রিল্যান্সিং করেন, আপনি এই কথাটা বলা লাগে না, আপনি ডিজিটাল মার্কেটিং করেন, আপনার ভিতরে কি কাজ করতেছে বলুন তো? আপনি কি ফ্রিল্যান্সার নাকি আপনি অন্য কিছু?
ফ্রিল্যান্সার। শিওর? অবশ্যই ফ্রিল্যান্সার স্যার অবশ্যই ফ্রিল্যান্সার বুঝতে পারতেছেন? Freelancer. অবশ্যই ফ্রিল্যান্সার ভাই আমি ফ্রিল্যান্সিং করি না ভাই, আমি গ্রাফিক ডিজাইনের কাজ করি, এরকম কি কখনো হয়? ভাই আমি ভিডিও এডিটিং করি, ফ্রিল্যান্সিং নয় ভাই, আমি এমনি ভিডিও এডিটিং করি। দেখুন, ফ্রিল্যান্সিং মানে হচ্ছে ওই জিনিসটা, যে জিনিসটা আপনি ফেসবুক মার্কেটিং হতে পারে, অ্যাডস ক্যাম্পেইন হতে পারে, গুগল অ্যাডস, ভিডিও এডিটিং, ওয়েব ডিজাইন, অ্যাপ ডেভেলপমেন্ট, যাই হোক না কেন, এই সব কথাগুলো ওই ফ্রিল্যান্সিং শব্দটার ভিতরে যুক্ত আছে। অর্থাৎ ওই শব্দটা লিখে যখনই কেউ সার্চ করবে, গুগল অটোমেটিক ভাবে বুঝেই নিবে যে আপনি ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে চাচ্ছেন। এই জন্য দেখুন এখানে ডেভেলপ এ পার্সোনাল ব্র্যান্ড দ্য রিপ্লেস স্কিল ভ্যালু, অনলাইন প্ল্যাটফর্ম, লিঙ্কডইন, আপওয়ার্ক, দেখা যাচ্ছে। আপনি এইগুলো কিন্তু এই এই শব্দগুলো কিন্তু হচ্ছে কি আপনার ওই ডিজিটাল মার্কেটিং কিংবা গ্রাফিক ডিজাইন কিংবা এই শব্দগুলো হচ্ছে সবটাই হচ্ছে ফ্রিল্যান্সিং এ যুক্ত। এই জন্য দেখুন যতগুলো এখানে ডেসক্রিপশন গুলো লেখছে, এই ডেসক্রিপশন গুলোর মধ্যে ওই ডিজিটাল মার্কেটিং এর উপর অনেকগুলো শব্দ তারা ব্যবহার করছে, এবং সেই শব্দটার জন্য ফ্রিল্যান্সিং শব্দটা এখানে মূল হিসেবে রাখছে। এখন এই শব্দটা আমরা কি করব, আমরা ওই শব্দটা ইনপুট করব কোথায়? আমাদের ওয়েবসাইটের মধ্যে। আমরা যাচ্ছি আমাদের ওয়েবসাইটের মধ্যে, আমরা এখানে ক্লিক করে ভিতরে ঢুকে যাচ্ছি, যে হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং দেখা যাচ্ছে। নিচের দিকে এসে দেখুন হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং, আমি নিচের দিকে স্টার্ট রাইটিং হেয়ার, এই যে আমি এখান থেকে লিখে দিতে পারি, আমার এখান থেকে শুরু করতে পারি যে আমি কি লিখবো। তাহলে ওই যে আমার টাইটেল ডেসক্রিপশন যেগুলো আছে না, এগুলো যদি আমি কপি করি, কপি করার পর যদি ওখানে রেখে দিতে চাই তাহলে রেখে দেবো। অর্থাৎ আমি চাচ্ছি যে এখানে কি করবো, আমি লিখে দেবো, তাহলে আমি ওখানে আমি লিখে দেবো, এখানে আসবো, আমার আসার পর যা কিছু আছে সব কিছু লিখে দেবো, যে যা কিছু আছে আমি এখানে যত কিছু পাবো সব কিছু আমি লিখে দেবো। লিখে দিলে কি হবে, আমার এই ওয়েবসাইটটা, এই ব্লগটা কি হবে, মানুষের সামনে যাবে, এবং মানুষের সামনে যখন যাবে তখন মূলত মানুষ পড়বে এটার সম্পর্কে, আর পড়লেই মূলত আমার এখানে অনেক ট্রাফিক আসবে, এবং আমার ওয়েবসাইটটাকে ধীরে 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 গুগল বুঝতে পারবে যে এই আউটসোর্সিং বিডি ডট নেট ওয়েবসাইটটাকে কি মানুষ তো অনেক আসতেছে, গুগল আপনাকে র্যাঙ্কের সামনের দিকে দেবে। এখন আপনি পোস্ট করেন নাই, যেটাকে অনলাইন অন পেজ এসইও বলা হয়। আপনি কোনো এই পোস্টটা অন্য জায়গায় আবার শেয়ারও করেন নাই, যেটাকে অফ পেজ এসইও বলা হয়। কি আপনি ফেসবুক গ্রুপে শেয়ার করুন, আর্টিকেল সাইটে শেয়ার করুন, কিংবা অন্য কোনো সাইটে শেয়ার করুন। আপনি এখন ভাবতেছেন ভাই আমাকে কেন জানি গুগলের টপে দেখা যায় না, ভাই আমার বায়ারকে কেন জানি দেখা যায় না, ভাই আমার বায়ার ওয়েবসাইটে কিভাবে গুগলের টপে নিয়ে আসবো। এই যে বিভিন্ন কথাগুলো বলতেছেন, এটা বলেও কোনো লাভ হচ্ছে না, কেননা আপনি ওই কাজগুলো করাই শুরু করেন এখনো। যদি কাজগুলো করা শুরু করতেন তাহলে মূলত হয়তো, অন্যথায় তো হবে না। অর্থাৎ আপনাকে টার্গেট করতে হবে যে আপনি কোন কাজগুলো করতেছেন, ওই কাজগুলো আপনি শুরু করছেন কিনা। অর্থাৎ আপনাকে শুরু করতে হবে। শুরু না করলে কিন্তু কোনোভাবে আপনি ওই কাজগুলো সামনের দিকে যেতে পারবেন না। কারো বুঝতে কি কোনো প্রবলেম হলো? তাহলে আপনাকে কন্টেন্ট যদি আপনি লিখেন, আপনার গুগলে কি টপে কোনো একটা কিওয়ার্ড দিয়ে গুগলের টপে কেউ আসতে পারবেন? না স্যার। না স্যার কোনোভাবে স্যার সম্ভব না নয়। স্যার, আগে লিখতে কোনোভাবে হবে। সম্ভব না। না স্যার সম্ভব না। বেশি কন্টেন্ট অবশ্যই লিখতে হবে আসতে পারবে না স্যার। শিওর? আর আমাদের ওয়েবসাইট ক্লাস তো পাই নাই স্যার। না, যাদের হয়নি তাদের তো এখন নয়, যাদের হয়েছে তাদের কথা বলতেছি। মানে ক্লাস হওয়ার আগে, এখানে একটা ভালো একটা কথা, ক্লাস হওয়ার আগে স্যার ওই ক্লাসটা হলে একটু ভালো হইতো স্যার। ক্লাস হওয়ার পরে স্যার ওই যে ডোমেন হোস্টিং কেনার টাকাটা এই সপ্তাহে নেই, পরের সপ্তাহ। অনেকেরই অনেকেরই মূলত, বেশিরভাগ না, আমাদের বেশিরভাগ যেটা টার্গেট করবেন A to Z কমপ্লিট করবেন, মানে কমপ্লিট করবেন। পিক্সেলের ক্লাস ইতিমধ্যে দেওয়া হয়েছে প্রিভিয়াস ব্যাচদের, কিন্তু মোটামুটি আমাদের সাপোর্টে দেখা যায়, আমি তো সাপোর্ট এখন সব সময় দেখি, সাপোর্ট আমার অফিসে একদম আমার চোখের সামনে রাখছি এখন। কারা কারা আসতেছে সারাদিনে হয়তো বা 50-100 জন ঢু মারে, আর বাদ বাকিরা এমনি মাঝে মাঝে সপ্তাহে একবার হাজিরা খাতাটা পূরণ করে। হাজিরা খাতা পূরণ করে লাভ নাই, নিয়মিত সাপোর্টে আসবেন সবাই। যেখানে ছিলাম, অর্থাৎ আমরা ওই ব্লগটা, ওই যে ব্লগটা, সেই ব্লগটা আমরা একটু সাজানো দেখবো। অর্থাৎ আমরা একটা ব্লগে কি কি লিখি, চলুন আমরা একটু মনোযোগ দিয়ে দেখে আসি। অন্য একটা ব্লগ, আমরা মনে করুন কোনো একটা শব্দ লিখে সার্চ করলাম, হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, এইটা লিখে যদি সার্চ করি, আমরা ইন্টারে ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখান থেকে অসংখ্য প্রশ্ন আছে, দেখুন এই যে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, হোয়াট এক্স্যাক্টলি ইজ ফ্রিল্যান্সিং ইজি। আমরা এখানে যখন ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখান থেকে দেখা যাচ্ছে, এখানে বলতেছে যে এটা এটা এটা। তারপর যখন এই প্রশ্নটাতে ক্লিক করলাম, তারা বলতেছে যে এটা। এবং পাশাপাশি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে রাইট সাইডে কিন্তু অনেকগুলো দেখুন ইমেজ চলে আসে, অনেকগুলো ইমেজ চলে আসে। এই ইমেজগুলোর কোনো একটা ইমেজ যদি আপনি ক্লিক করেন, কোনো একটা ইমেজ দেখুন, কোনো একটা ইমেজে ক্লিক করুন, ধরুন এই ইমেজটাই, এই ইমেজটাতে যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ইমেজটা কোথা থেকে আসছে দেখুন, উপরের দিকে লাগছে ইনডিড থেকে আসছে, indeed.com থেকে আসে। যদি আমি ভিজিটে ক্লিক করি, ভিজিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই দেখুন এই পেজটাই শুধুমাত্র এই ছবিটার জন্য এই ওয়েবসাইটটাকে গুগলের টপে নিয়ে গেছে। দেখুন এই ছবিটা তাহলে কি করছে, আপনি কি করছে বলতে পারবেন? ছবিটা কি করছে বলুন তো, আনমিট করি। SEO এসইও করছে SEO স্যার। করছে এসিও করছে এসইও স্যার। করছে স্যার। এসিও এখন আপনার যদি না করেন, ওটা তো ছোট্ট একটা কাজ ছিল, আপনি যখন শুরু করেছিলেন তখন তো ওটা ছোট্ট একটা কাজ ছিল। এখন আপনি যদি ওই তখন থেকে যদি আপনি যত ছবি আপডেট করতেন, আপলোড করতেন, এবং এসিও অপটিমাইজ করে যদি পাবলিশ করতেন গুগলে কিংবা ফেসবুকে কিংবা ইউটিউবে, তাহলে আজকে আপনি থাকতেন। যারা শুরুতে ছিলেন, যাদের ওয়েবসাইটটা ছিল, ফেসবুক পেজটা ছিল, ইউটিউবটা ছিল, এখন আপনারা কোনো একটা অবস্থানে নাই। আছে স্যার জি স্যার, আছে আছে। জি জি স্যার, স্যার। চলে দেখা যাক। আছে স্যার, আছে। আপনাকে শুরু করতে হবে, এটা যাবে।
এসইও হচ্ছে একটা স্লো মোশন কাজ, নট আজকে করবেন কালকে হয়ে গেল, স্লো মোশন কাজ। স্লো মোশন কি, আপনি গুগলের মধ্যে আপনার কিছু ডকুমেন্ট সাবমিট করবেন, ধীরে 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 এটা একটা বড় গাছে পরিণত হবে এবং একটা সময় গিয়ে আপনাকে ফল দেওয়া শুরু করবে। এটা দুই ভাবে করা যায়, একটা হচ্ছে ফ্রিতে করা যায় আর একটা পেইড মাধ্যমে করা যায়। ফ্রিতে করা বলতে কি, এই যে আমরা অপটিমাইজ করবো, অন পেজ এসইও করবো, বিভিন্ন গ্রুপে শেয়ার করবো, তারপর হচ্ছে বিভিন্ন আর্টিকেল সাইটে, ফ্রম সাইটগুলোতে শেয়ার করবো, ব্যাকলিঙ্ক জেনারেট করবো হিউজ হাই ডিএপি তে। যখন এগুলো জেনারেট করবো, জেনারেট করলে কি হবে, অনেকগুলো মানুষ আমার এই লিঙ্কগুলো শেয়ার করবে তাদের বিভিন্ন আইপিতে, বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন ব্যাকলিঙ্ক সাইটে। তখন গুগলে সার্চ করার সঙ্গে চতুর্দিক থেকে আমাকে জানাবে। দেখুন, মেম্বার সাহেবকে অলমোস্ট সকলেই চেনে, কিন্তু আপনার মেম্বারের সামসাতে চেনে না সব। আবার অনেক সময় দেখা যায় মেম্বারের সামসাকে অনেক চেনে, মেম্বারকে চেনে না। কেন? মেম্বার সাহেব ঢাকায় থাকে হয়তো, বা মেম্বার সাহেব বাড়িতে থাকে না, সামসা সবকিছু করে। তখন সামসা, মেম্বারের সামসা আছে, ইয়েস আছে। তখন মূলত কি করে, ওই যে মেম্বারের সামসাকে দেখবেন সকলে চেনে। তেমনি ভাবে মূলত আপনার ওয়েবসাইটটাকে এইরকম আপনি যত ছড়িয়ে দেবেন, ছড়িয়ে ছেড়ে দেবেন, তত মূলত আপনার কি দেখবে, বিভিন্ন মানুষগুলো দেখবে, আর যত মানুষ দেখবে তত আপনার জন্য সুবিধা। আমরা ছিলাম একটা কিওয়ার্ডের গুরুত্ব কি এবং কেন এই গুরুত্বটা আসতেছে। দেখুন, এই একটা ছবি মূলত গুগলের টপে আছে। আমরা যদি রাইট বাটন ক্লিক করবো, এই ছবিটা সেভে ক্লিক করি, সেভে আমরা ক্লিক করতেছি আপনাদের দেখানোর জন্য। দেখুন, এই ছবিটা এভি ফাইল, এই যে এভি ফাইল, এই ছবিটা গুগলে চলে আসছে এভি ফাইল হিসেবে। অর্থাৎ এই ছবিটা যখন আপলোড করছে, আপলোড করার সময় কি করছে, এই ছবিটার ভেতর টাইটেল, ডেসক্রিপশন, ওই যে সাব টাইটেল, কমেন্ট, সবগুলো কিন্তু কি করছে, রেডি করেছে। এখানে দেখুন ইমেজ ডেসক্রিপশনটা, এই যে ইমেজ ডেসক্রিপশনটা বলে দিচ্ছে যে এটা কি সম্পর্কে, কেন কেন এটা করছে বলুন তো। এটা এই জন্যই বলছে যাতে করে ইমেজটা সম্পর্কে জানাতে পারে। দেখুন রিলেটেড, তারপর কি করবেন না করবেন, দেখুন এই যে দেখুন এখানে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং এই শব্দটা রাখছে। এবং পাশাপাশি এই ফ্রিল্যান্সিং শব্দটা যখন লেখছে, তারা দেখুন ফর এক্সাম্পল তারা লিখছে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, যখন লিখছে ফর এক্সাম্পল এ ফ্রিল্যান্সার রাইটার, এইখানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন একটা জায়গা থেকে সরাসরি, তারা সরাসরি কিন্তু তাদের সাইটে নিয়ে আসেনি, না নিয়ে এসে করতে তারা একটা ব্লগ সাইটে নিয়ে আসে। দেখুন এই যে উপরে দিকে দেখুন ইন্ডিড.কম, এটা তাদের ওয়েবসাইট, বাট এখানে তারা কেরিয়ার অ্যাডভাইস, মানুষ অ্যাডভাইস চায়, কেরিয়ার ওই মানুষ উপকার চায়, এই জন্য তাদেরকে নিয়ে আসছে কেরিয়ার অ্যাডভাইস। এইখান থেকে কনভার্ট করে কোথায় নিয়ে আসছে, দেখুন তাদের মার্কেটে নিয়ে আসছে, অর্থাৎ ইন্ডিড মার্কেটে। বুঝতে পারতেছেন, অর্থাৎ প্রোডাক্ট বিক্রি করার আগে আপনাকে কোনো কিছু মানুষকে উপকার করার টার্গেট থাকতে হবে। আনমিট। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছি স্যার, স্যার। বুঝতে পারছি। জি স্যার স্যার। বুঝতে পারছি স্যার। জি স্যার। জি স্যার, ক্লিয়ার। এই ক্লাস করে এখন আমরা মনে করি একটু ভিন্ন টাইপের। ভিন্ন টাইপের বলতে কি, যে আজকে আমি প্রোডাক্ট লঞ্চ করলাম, কালকে আমি কোটিপতি। বুঝতে পারেন, আপনার নিজেদের দ্বারাই ধরেন যে আজকে আমি ফ্রিল্যান্সিং শুরু করলাম, 1 মাস পরে কোটিপতি। যারা যারা মনে করেন সকলকেই বলতেছি, এরকম নয়, এটা আপনাকে ধীরে 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 সামনে দিকে যাইতে হবে। ফ্রিল্যান্সিং এর একটা মহা একটা সমুদ্র, এখানে আপনাকে অনেক কিছু বুঝতে হবে, জানতে হবে। দেন ধীরে ধীরে আপনার প্রোফাইলটা যে টপ 10 ক্যারিয়ার প্ল্যান, আপনাকে টপ 10 কমপ্লিট করতে হবে এবং এটা অনবরত করতে হবে। ঠিক আছে ভাই, আপনার টপ 10 যেটা বলতেছেন আগে থেকে বলতেছেন, আমি তো শুনলাম, এটা আমি আগামী 1 মাসে যদি কমপ্লিট করি তাহলে কি হবে। আপনি একটা না একটা কোনো কিছু বাদ দিয়েছেন। টপ 10 একটা কাজই হচ্ছে আপনাকে কন্টিনিউয়াসলি এটা রাখতে হবে। তাহলে আপনি 9টা পূরণ করছেন, 10টা হয়নি। অর্থাৎ আপনাকে 10টা অনবরত যতদিন এর ভিতরে আছেন ততদিন কমপ্লিট করতে হবে। আর এই 10টার মূল কাজ হচ্ছে কিওয়ার্ড। এখন আপনি কাজ করতেছেন ডিজিটাল মার্কেটিং এর উপরে, আপনাকে মূলত পোস্ট করতেই বলছি আমরা, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, হাউ টু লার্ন ডিজিটাল মার্কেটিং, কিভাবে ডিজিটাল মার্কেটিং উপকার করবে, কিভাবে আমরা শিখবো, কিভাবে এটা বিজনেস পেজের ক্ষেত্রে উপকারে আসে, কিভাবে একজন ডিজিটাল মার্কেটার ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে একটা বিজনেসকে গ্রো আপ করে, কিভাবে একটা পেজ তৈরি করতে হয়, কিভাবে এই গুগল অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে একটা ওয়েবসাইট গুগলের টপে নিয়ে আসা যায়, পিপিসি কি, সিপিসি কি, সিপিভি কি, সিপিএম কি, সিপিএ কি, হোয়াট ইজ এই এই জিনিসগুলো নিয়ে আপনি যদি নিয়মিত আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে পোস্ট করতেন, আপনার সোশ্যাল মিডিয়াগুলো গুগলের টপে থাকতো। বায়ার এসে কিন্তু সার্চ করে এইটা লেখে নয় যে ঠিক আছে আমার একজন মার্কেটার দরকার, মার্কেটার তুমি সামনে আসো, এইটা লিখে কিন্তু সার্চ করে না। বায়ার এসে সার্চ করে ডিজিটাল মার্কেটার, বায়ার এসে দেখে আপনার প্রোফাইলটা, বায়ার এসে সার্চ করে গ্রাফিক ডিজাইনার, বায়ার এসে সার্চ করে এসি এক্সপার্ট, বায়ার এসে সার্চ করে ফেসবুক অ্যাডস এক্সপার্ট, বায়ার এসে সার্চ করে যে হাউ টু এসি সার্চ ইঞ্জিন অপটিমাইজার, এইগুলো লেগে সার্চ করে। তাহলে এই শব্দগুলো সামনে আপনি শুধুমাত্র ডাব্লিউএস লাগাইতেন, ডাব্লিউএস লাগানোর পরে তো আপনি পোস্ট করতেন, পোস্ট করলে তো হয়ে যেত। ওর ভেতরতে আপনার কি থাকতো, ওই কিওয়ার্ডটা থাকতো এবং আপনার প্রোফাইলটা তাদের সামনে যেত, যেমনি ভাবে অন্যদের প্রোফাইলগুলো আমাদের সামনে আসতেছে। ক্লিয়ার? তাহলে আমরা যাচ্ছি ওইখানে, ওই যে আমাদের ব্লগ, ব্লগটাই হচ্ছে মেইন, আমরা ব্লগে যাচ্ছি, আমাদের যে ব্লগ আছে সেই ব্লগে যাচ্ছি আমরা। ব্লগে যাওয়ার জন্য আমরা আমাদের এখানে আসি, এখানে আসার সঙ্গে সঙ্গে আমরা কোথায় আসি, হ্যাঁ কোথায় আসি আমরা, ওকে কেটে দিছি আমরা। আচ্ছা, আমরা আমাদের ব্লগে আসবো, কোথা থেকে আসি আমি, ওকে সরি ভাই, আমি একটু স্টপ করে আবার অন করে নিই।
তাহলে আমরা কি করব? আমরা আমাদের একটা ওয়েবসাইটের মধ্যে আমরা যে ওয়েবসাইটে কাজ করব, সেই ওয়েবসাইটে ক্লায়েন্টকে একটা বলবো একটা ব্লগ পেজ রাখার জন্য। দেখুন, নো ব্লগ পোস্ট ইয়েট, আমরা একটা ব্লগ পেজ তৈরি করব। ব্লগ পেজ তৈরি করার জন্য আমরা তো ব্লগ পেজ আমরা ওয়েবসাইটে কিভাবে করবো সেটা নিয়ে আলোচনা করেছিলাম, সেটা নিয়ে আর আলোচনা করতেছি না। আমি যে কোনো একটা ব্লগ লিখবো। ব্লগ লেখার জন্য আমি যে এটাতে ফিক্সড করতেছি ব্লগ, হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং। আমি হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং রাখতে চাচ্ছি না, আমি কি চাচ্ছি? ওই যে আমরা যেটা তৈরি করলাম সেটা টপ 10। ক্লিয়ার? টপ 10-এর জন্য আমরা এখানে ক্লিক করলাম। টপ 10 আমরা এই যে উপর দিকে যাই, 10 এসেনশিয়াল, আমি এখান থেকে ক্লিক করলাম, কপি করলাম। কপি করার পরে আমি এখানে আসলাম, এখানে এসে ওইটাই আমি টাইটেল দিয়ে দিছি, 10 এসেনশিয়াল টিপস ফর স্টার্টিং ইউর ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বাই, আমি দিচ্ছি আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট। দেখুন, আমি কিন্তু আমার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে এখন দিলাম। এই যে 10টা এসেনশিয়াল টিপস কার পক্ষ থেকে? আউটসোর্সিং বিডি ইনস্টিটিউটের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? হাসানের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আপনার পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আপনার ভাইয়ের পক্ষ থেকে। বুঝতে পারছেন কিনা এই শব্দটা ইনক্লুড করতে? জি স্যার, বুঝতে বুঝতে পারছি। পারছি তো? জি স্যার, বুঝতে পারছি। স্যার বুঝছি। স্যার এখন আপনার যদি ই কমার্স ওয়েবসাইট হয়, ওই যে বিডি শপের কথা বলতেছিলাম, এখন বিডি শপের আপনি ক্যামেরা বিক্রি করবেন, একটা কি, একটা ওয়েব ক্যামেরা বিক্রি করবেন, বেস্ট ওয়েবক্যাম ইন বাংলাদেশ বাই ভিডিও, অথবা কিভাবে ব্যবহার করবেন, কিভাবে আপনি সেট আপ করবেন, এই যে আপনি এইটা কিভাবে ব্যবহার করবেন, সেট আপ করবেন, কিভাবে ব্যবহার করা যায়, দাম কত, ওইটাই টাইটেল একটা তৈরি করবেন। সেই টাইটেলটা আপনি এখানে দিয়ে দিবেন, এখানে দিয়ে দিবেন। দেখুন, আমি এখানে দিয়ে দিলাম। এখানে আমাকে সাব টাইটেল লেখার কথা বলছে, অর্থাৎ বেস্ট টাইটেল কোনটা, বেস্ট। আমরা একটা ব্লগ সাব টাইটেল লিখবো, যেটা আমরা 50 থেকে 60 65 ক্যারেক্টার্সের মধ্যে রাখার চেষ্টা করবো। আমি রাখলাম টিপস ফর, এই যে টিপস ফর স্টার্টিং ইউর ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বাই আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট, এটা আমি সাব টাইটেল হিসেবে দিতে চাচ্ছি, সাব টাইটেল হিসেবে শুরুর দিকে। এরপরে মূলত আমি কি দিব? আমি মূলত এইটার মধ্যে এসে আমার যতগুলো তথ্য রয়েছে টপ 10, যেটা আমার আমার এখানে যেটা রয়েছে, আমি টপ 10 জিনিসগুলো এখানে দিয়ে দিব। ওকে, আমি এখান থেকে আমি ক্লিক করে কপি করে একদম সবগুলো কপি করতেছি। কপি করার পরে আমি ওইখানে দিয়ে দিচ্ছি। দেন আমি একটা এখানে ক্লিক করলাম, পেস্ট করলাম, যত কিছু আছে আমি সবকিছু দিয়ে দেবো। দেখুন, এখান থেকে সে ট্যাগের কথা বলছে। দেখুন, ট্যাগের কথা বলছে। ট্যাগ কি? আমার এটা টাইটেল, এটা ডেসক্রিপশন কিন্তু দিয়ে দিলাম। নিচের দিকে সে ট্যাগের কথা বলছে। আমি কি ট্যাগ দেবো? আমি চাচ্ছি যে আমার ট্যাগগুলো হবে আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট। কি হবে? আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট একটা হবে। এরপর আমি কি চাচ্ছি? আমি চাচ্ছি মূলত যে আমার একটা ট্যাগ হবে, সাপোজ একটা ফ্রিল্যান্সিং। যে যে ট্যাগগুলো হবে সেই ট্যাগগুলো আমার পছন্দ অনুযায়ী আমি এখান থেকে দিয়ে দিব। যতগুলো ট্যাগ থাকবে আমি ততগুলো, সাপোজ আমি একটা দিয়ে দিলাম, একটা দিলাম আউটসোর্সিং ফ্রিল্যান্সিং। অথবা আমি চাচ্ছি যে না, আমি ছোট্ট ছোট শব্দ দিব, একটা হচ্ছে আউটসোর্সিং দিব, আউটসোর্সিং, এটা আপনার পছন্দ অনুযায়ী আপনি দিবেন। একটা দিলাম ফ্রিল্যান্সিং, আমি আমার ফ্রিল্যান্সিং শব্দটা দিয়ে দিলাম। আমি চাচ্ছি মূলত গোলজার, এই শব্দ লিখে মানুষ সার্চ করুক, তাহলে গোলজার দিয়ে দিব। আমি চাচ্ছি আউটসোর্সিং বাই গোলজার, এই শব্দগুলো আমি এখান থেকে ইনপুট করতেছি। আমি এখান থেকে আউটসোর্সিং বাই গোলজার, এইভাবে সকল ডকুমেন্টগুলো আমি এখান থেকে শুধুমাত্র সাবমিট করে দেখুন, সাবমিট করতেছি। এরপর পাবলিশিং অপশন নিচে দেখুন, অথরকে আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট, এখন আপনার পরিবর্তে আপনি অন্য কেউ হতে পারে। এরপর নিচের দিকে এসে আপনার যদি দেখুন স্টার্ট রাইটিং হেয়ার, এই যে দেখা যাচ্ছে এখান থেকে স্টার্ট রাইটিং হেয়ার, আমি এখানে যদি সংক্ষিপ্ত আকারে দেই তাহলে এখানে ডিটেলস আকারে দিব। তো এই যে টাইটেল কিংবা সাবটাইটেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি চেষ্টা করবেন এইখানে টাইটেল এবং সাবটাইটেলে এমন কিছু লেখার জন্য যে শব্দগুলো মূলত মানুষ খুব বেশি সার্চ করে, এখানে ওই বিষয়টা প্রাধান্য দেবেন, ওই কিওয়ার্ডটা প্রাধান্য দেবেন, যে কিওয়ার্ডটা এখানে থাকে। তো দেখুন, আপনি টিপস ফর স্টার্টিং ইউর ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট, সার্টেনলি হিয়ার আর টপ 10 এসেনশিয়াল ফর স্টার্টিং ফ্রিল্যান্সিং ক্যারিয়ার। আমি এই পর্যন্ত দিলাম। দেওয়ার পর আমি আরো একটু বড় করে দিতে পারি আমার পছন্দ অনুযায়ী, আমি এতটুকু দিয়ে রাখলাম। ক্লিয়ার? আপনি ছোট করে দিতে পারেন, বড় করে, তবে টাইটেলটা ছোট করে, বেশি একটা বড় নয়, 65 থেকে 90 ক্যারেক্টার্সের মধ্যে। নিচের দিকে এসে আমি এখান থেকে লেখা শুরু করবো যে আমি কি কি দিব না দিব, আমার কোন বিষয়গুলো লিখবো না লিখবো, কেন ফ্রিল্যান্সিং শেখার উপকারী দেখে কি কি বিষয় নিয়ে আমরা শেখানো হয়, সকল তথ্যগুলো আমি এখান থেকে লিখতে পারি। যত তথ্য আছে আমি আবার ওই জিনিসটাই কপি করে, A to Z কপি করে আমি এখানে জাস্ট সাবমিট করতেছি। আমি আপনাদের কপি পেস্ট করতেছি, বাট আপনারা কিন্তু কপি পেস্ট করিয়েন না, এখানে দিয়ে দিছি। নিচের দিকে আসুন, নিচের দিকে আসার সঙ্গে সঙ্গে দেখুন আপনার এখান থেকে যদি আপনি আরো নতুন কিছু তথ্য অ্যাড করতে চান, সেই তথ্যগুলো অ্যাড করে দেন। আপনি নতুন কিছু আপনি করবেন, আপনি কোন কোন শব্দগুলো ইনপুট করবেন সেই শব্দগুলো ইনপুট করে দেন। A to Z দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি শুধুমাত্র পাবলিশ করেন, ক্রিয়েটে ক্লিক করেন, মানে আপনার ওয়েবসাইট অনুযায়ী আপনি তৈরি করেন। যেহেতু এটা আমার ওয়েবসাইটের ভিতরে, আমি এই অনুযায়ী তৈরি করতেছি। এখন আপনার ওয়েবসাইটে কিন্তু 100% কি রয়েছে, এরকম একটা টাইটেল লেখার জায়গা রয়েছে, একটা ডেসক্রিপশন লেখার জায়গা রয়েছে, এখানে সাবটাইটেল জায়গা দেওয়া রয়েছে, আপনার এই তথ্যগুলো দেওয়া রয়েছে, আপনার এসইও করার অপশন আছে, ওই যে আপনার এসইও করতে হয় সেই অপশনগুলো রয়েছে, যা কিছু আছে সব কিছু আপনি দিতে পারেন। সাপোজ আপনার মেটা টাইটেল দিবেন, মেটা ডেসক্রিপশন দেবেন, মেটা কিওয়ার্ড দেবেন। আমার ওয়েবসাইটে এইভাবে সেট আপ করা বিধায় এই জন্য বলতেছি। তো এইগুলো না আপনার যারা ওয়েবসাইট তৈরি করছিলেন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওর মধ্যে কি ছিল না, নাকি আছে?
স্যার 130 ব্যাচের জি স্যার ওয়েবসাইটের ছিল ক্লাস স্যার। হয়নি। স্যার আছে স্যার। তো হয়নি 130 ব্যাচের হয়নি, পুরাতন ব্যাচের 130 ব্যাচের হবে, ওয়েবসাইট ক্লাস হবে। 130 ব্যাচের নয়, পুরাতন ব্যাচের বলতেছি। তো আপনাদের তো এগুলো আছেই সব, তাহলে আপনি পোস্ট করতেছেন না কেন? অর্থাৎ আপনাকে পোস্ট করতে হবে এখন থেকে। যদি পোস্ট করেন, আপনি যদি পোস্ট করেন তাহলে কি হবে, এটা আপনার সামনে দেখবেন, আপনি একটা রেজাল্ট পাবেন। আপনাকে এখন লিখতে হবে, সুন্দর করে মেটা টাইটেলটা সাজাবেন, সংক্ষিপ্ত আকারে একটা টাইটেল সাজাবেন, একটা ছোট্ট একটা ডেসক্রিপশন লিখবেন, এরপর কিওয়ার্ড গুলো দিবেন। ওই যে আমরা এতদিন যাবত বলছিলাম মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, মেটা কিওয়ার্ড, সেই জিনিসগুলো আপনি শুধুমাত্র আপনার কাজে আপনি লাগাবেন। অর্থাৎ আপনি যেটা করতেছেন সেই জিনিসটা আপনি আপনার এখানে ফলো করবেন শুধুমাত্র। ফলো করলে কি হচ্ছে, আপনার সবকিছু আপনি তথ্য এখান থেকে অ্যাড করে দিতে পারতেছেন। ওকে, এইভাবে মূলত আমরা কি করবো, একটা কন্টেন্ট লিখলে কি উপকার হবে সেই বিষয়টা বুঝবো। আমরা ছিলাম কিওয়ার্ডে, কিওয়ার্ড থেকে আসলাম কন্টেন্টে। কারণ কি, কারণ হচ্ছে আমি যদি একটা কন্টেন্ট না লিখি তাহলে কিন্তু আমার এটা কোনোভাবে কাজে আসতেছে না। তো আপনাকে মূলত একটা কন্টেন্ট লিখতে হবে, কন্টেন্ট লেখার পরে মূলত এখান থেকে আপনাকে কাজগুলো ধীরে ধীরে করতে হবে। এখন আপনি যদি কন্টেন্ট নাই লেখেন আপনার ওয়েবসাইটের মধ্যে, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইট কিংবা কোনোভাবে আপনি এটা গুগলের টপে নিয়ে আসতে পারবেন না। যদি গুগলের টপে নিয়ে আসতে না পারেন তাহলে তো আপনার লাভ হইলো না কোনো। ঘুরে ফিরে আপনার দিন শেষে কাজ হচ্ছে একটাই, যে আপনার মূলত এই তথ্যগুলো, যে তথ্যগুলো দিচ্ছেন সেই তথ্যগুলো কিন্তু আপনার একটা সময় গিয়ে দেখা যায় ফল্ট করবে, ফল্ট করার কারণে আপনি ভালো করে দেখতে পাবেন। অর্থাৎ আপনার এইগুলো থাকবে না, স্বাভাবিকভাবে আপনার খুঁজে পাবেন আপনাকে। আর যখন খুঁজে পাবেন আপনাকে, তখন কিন্তু আপনি কিভাবে আপনি আপনার ওয়েবসাইটকে গুগল টপে দেখাবেন, ক্লায়েন্টকে কিভাবে কি বলবেন না বলবেন, সকল তথ্যগুলো আপনার এখানে দিতে হবে এই জন্য। ওকে, তো আমরা যেটা করব, টার্গেট করব, আমার যতগুলো তথ্য থাকবে সকল তথ্যগুলো আমি দিব, এবং আমি একটা পরিপূর্ণভাবে একটা ব্লগ লিখবো। পরিপূর্ণভাবে ব্লগ লিখলে যেটা হবে, যে আপনার ওইটা যত বেশি ভালো করে লিখবেন তত বেশি ওটা গুগলের টপে আসবে, এবং গুগলের টপে যদি আসে তাহলে আপনার ওই কিওয়ার্ডটা লিখেই সার্চ করবে মানুষ। সার্চ করার কারণে কিন্তু গুগলের টপে আসবে, অন্যথায় কিন্তু গুগলের টপে কোনোভাবে আপনি নিয়ে আসতে পারবেন না। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো মাথায় রেখে মূলত আমাদের কাজ করতে হয়। যদি আপনি কাজ করেন তাহলে দিন শেষে মূলত একটা ওয়েবসাইটকে গুগলের টপে নিয়ে আসা খুবই ইজি, অত্যন্ত ইজি। এখন আসুন, আপনি এর মাঝে আরো কিছু কাজ রয়েছে। আপনি যে এই যে ব্লগটা লিখবেন, ব্লগ লেখার সময় কিন্তু আপনাকে কি করতে হবে, অবশ্যই অবশ্যই কিছু ছবি দিতে হবে, কিছু ভিডিও দিতে হবে, এবং আপনার কিছু ইউটিউবের ভিডিও লিঙ্ক দিতে হবে। চেষ্টা করবেন এই জিনিসগুলো রাখার জন্য। রাখলে সুবিধা হলো কি, আপনার যতগুলো তথ্য থাকতেছে ওইখানকার তথ্যগুলো এখানে শেয়ার হচ্ছে, এখানকার তথ্যগুলো ওইখানে শেয়ার হচ্ছে। আপনার ইউটিউবে আপনি কোনো কিছু একটা কন্টেন্ট বিক্রি করতেছেন, কিন্তু ওয়েবসাইটে এসে কন্টেন্টটা সম্পর্কে লিখতেছেন, উপকারী সম্পর্কে। এই উপকারী সম্পর্কে লিখলেন, মানুষ গুগলে সার্চ করে পাইলো, দেন আপনার কন্টেন্টে কিন্তু ক্লিক করার পর চলে যাচ্ছে। চলে গেলে কিন্তু আপনার ওখান থেকে আপনি তথ্যগুলো আপনি টোটালি ফ্রিতে পেয়ে যাচ্ছেন। এই অনুযায়ী যদি আমরা সকলে নিয়মিত যদি আমাদের ওয়েবসাইটগুলোতে, আমাদের ফেসবুক পেজে কিংবা আমাদের সাইটগুলোতে আমরা লিখে থাকি, তাহলে দেখা যাবে একটা সময় আপনার এটা অনেক বেশি কাজে আসবে, যেটা মূলত গুগলের টপে আসার জন্য আপনাকে অনেক বেশি উপকার দেয়। বাট আমরা বেশিরভাগ মানুষ কিন্তু এটা করতেছি না, না করার কারণে আমার ওয়েবসাইটটা, আমার ফেসবুক পেজটা কিংবা কোনোভাবে আমি গুগলের টপে আসতে পারতেছি না। এই জন্য খুবই দরকারি। আমরা কি আসলে সকলে নিয়মিত এই কাজগুলো করি? নিয়মিত ওই যে টপ 10 যেটা, না স্যার না নিয়মিত স্যার, করা হয় না স্যার। বেশিরভাগ করা হয় না। করা হয় না স্যার। নিয়মিত হয় না। নিয়মিত করা হয় না স্যার। অনিয়মিত হয়ে যায়। করি নিয়মিতই, কিন্তু কম হলেও কম করি নিয়মিত। পরীক্ষা চলে তো স্যার, এই জন্য করা হয় না। দিয়ে প্রপারলি করা হয় না। ওয়াল্টা ট্যাগ আর মেটা ট্যাগ কিভাবে ইউজ করে ওটা যদি একটু মাঝে দেখান। মাঝে করা হয়। আচ্ছা। এখন আসুন অল্টা ট্যাগ এবং মেটা ট্যাগ সম্পর্কে আমি একটু পরে আসতে, আমি অবশ্যই, যে অল্টা ট্যাগ এবং মেটা ট্যাগ কি কি কারণে আপনি ব্যবহার করবেন, কি কারণে আপনার উপকার হবে, কোন কোন বিষয়গুলো, সেটা নিয়ে আমরা একটু পরে আসবোই অবশ্য। যে খাবার দেবো। ওকে, আমরা আসি অল্টা ট্যাগ এবং মেটা ট্যাগটা কিভাবে আপনার উপকার আসবে। দেখুন, অল্টা ট্যাগ এবং মেটা ট্যাগ আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে ঠিক আছে, অন্য সাইটের ক্ষেত্রে ঠিক নেই। অন্য সাইটের ক্ষেত্রে কিওয়ার্ড, হ্যাশট্যাগ এই ভাবে পরিচিত। যখন আপনি ওয়েবসাইটের ভিতরে আসেন তখন আপনাকে এটা কোনো একটা ক্ষেত্রে কাজে আসতেছে। যখন কোনো একটা ছবি দিচ্ছেন, কোনো একটা ভিডিও দিচ্ছেন, আপনি কোনো কিছু একটা নির্দিষ্ট নামে ডাকতে চাচ্ছেন, ওই ডাকটা আমরা এতদিন যাবত মেটা ট্যাগ, অল্টা ট্যাগ, ট্যাগ, হ্যাশট্যাগ, কিওয়ার্ড, এই যে বিভিন্ন নামে বলি, সেটা আরেকটা শাখা। তা আমরা বিভিন্ন জন বিভিন্ন সাইটে যে কাজ করি, সেই সাইটে আপনি বিভিন্ন ভাবে দেখতে পারবেন। তা আমার যেহেতু এটা নিজের থেকে সেট আপ করে, এই জন্য আমি এইভাবে দেখতে পাচ্ছি। ওকে, আমার এইখানে এইভাবে দেখতে পাচ্ছি। তা আমি যে কন্টেন্টটা লিখবো, সেই কন্টেন্টটা রাইট সাইডে আমার একটা বাটন রয়েছে এসইও, বাট আপনার অন্য জায়গায় দেখতে পাবেন। এখানে প্রথম একটা আছে মেটা টাইটেল। মেটা টাইটেলে কি কি রাখতে হয় সেই জিনিসটা রাখুন। মেটা টাইটেলে ওই বিষয়টা রাখবো, মানুষ কি লিখে সার্চ করতে পারে সেটা হচ্ছে মেটা টাইটেলে রাখবো, কি লিখে সার্চ করতে পারে। ধরুন আমি টিপস ফর, এই যে এতটুকু আমি কপি করলাম, তো কপি করার পর এইটা আমি মেটা টাইটেলে দিয়ে দিলাম, আমি দিতে পারি আমার পছন্দ অনুযায়ী। তো আপনার ওইটাই দিবেন মূলত। মেটা ডেসক্রিপশনে আপনার সর্বোচ্চ 300 ক্যারেক্টার্সের বেশি দেওয়ার দরকার নেই, 100-150 ক্যারেক্টার্স দিলেই হয়। অর্থাৎ ছোট্ট আকারে আপনার টোটাল জিনিসটা আপনি তুলে ধরবেন সুন্দরভাবে। এটা মেটা ডেসক্রিপশন, খুবই মূল আকারে কথাগুলো তুলে ধরবেন। ধরেন আমি টিপস ফর স্টার্টিং, এই যে এখান থেকে ক্লিক করলাম, এই পর্যন্ত নিলাম। ধরে নেন আমি প্রফেশনাল পোর্টফোলিও, অথবা আমি টপ যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমি মেটা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, টপ টপ জিনিসগুলো আমি দিয়ে দিচ্ছি। এখান থেকে দেখুন
সাইডল হেয়ার আর টপ 10, হেয়ার আর টপ 10 দেখা যাচ্ছে, অথবা আমি টপ 10 এই পর্যন্ত নিলাম, টপ 10 এখান থেকে কপি করলাম, কপি করার পর এখানে আসলাম। এখানে এসে মূলত আমি মেটা ডেসক্রিপশনে যাচ্ছি, গিয়ে মূলত আমি এই যে টপ 10 যেটা আছে না, আইডেন্টি নাম্বার, এই পর্যন্ত আমি কপি, কপি করার পর এখানে একটা দিচ্ছি, আমি তারপর 2 নম্বরটা দিচ্ছি। এইভাবে মূলত আমি প্রথম গুলো অপশন করে দিচ্ছি। আমি এখান থেকে মার্ক করতেছি, কপি, একটা একটা করে কপি করতে হবে, তো কপি, দেন এখান থেকে আমি সাবমিট করতেছি, পরেরটাতে যাচ্ছি, সময় লাগতেছে একটু, তবু আমি এক পাশ থেকে যাওয়ার চেষ্টা করতেছি। ওকে, ক্রিয়েট, সেট গোলস, অবশ্য সেট গোলস, নিচের দিকে আসতেছি, বিল্ড অ্যান্ড অনলাইন প্রেজেন্স, কপি করলাম, পেস্ট করলাম, নেটওয়ার্ক অ্যান্ড কানেক্ট, এরপরে লার্ন অ্যান্ড মার্কেট ইউর সেলফ। আপনাকে মার্কেটিং করতেই হবে, মার্কেটিং এর বিকল্প কোনো কিছু নেই, এটাও বলতেছে তারা। সেট কম্পিটিটিভ রেটস, নিচের দিকে আসেন, ম্যানেজ ইউর ফাইন্যান্স, এরপরে স্টে অর্গানাইজড, নিয়মিতভাবে আপনাকে সবকিছু করতে হবে, ভেঙে পড়া যাবে না, এবং 10 কন্টিনিউয়াসলি ইমপ্রুভ ইয়ার স্কিল, এটা বন্ধ রাখা যাবে না, আপনাকে নিয়মিত চলতেই হবে। আমি মেটা কিওয়ার্ডের জায়গায় ওই কিওয়ার্ডগুলো, মূল কিওয়ার্ডগুলো আমি আবার ফ্রিল্যান্সিং দিতে পারি, যে আমি ফ্রিল্যান্সিং দিতে পারি, যে যে শব্দগুলো আমি দিতে চাই, কমা দিয়ে আমি আরেকটা আউটসোর্সিং দিতে পারি, আউটসোর্সিং, এরপরে আমি কমা দিয়ে হয়তো বা গোলজার দিলাম, আমি যে যে শব্দগুলো চাচ্ছি, অর্থাৎ যে যে শব্দগুলো চাচ্ছি সেই সেই শব্দগুলো আপনাকে দিতে হবে, আমি এখান থেকে সেভ করে রাখলাম। ওকে, এইভাবে মূলত আপনি আপনারগুলো সেভ করতে পারেন, আপনারগুলোর উপর ডিপেন্ড করে আপনি কোন ধরনের দিতে চাচ্ছেন। আপনি সুন্দর করে একটা কন্টেন্ট লিখবেন, এবং কন্টেন্ট লেখার পাশাপাশি আপনি একটা কি করবেন, আপনি একটা মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন যা কিছু আছে সব কিছু দিয়ে দেবেন। এইভাবে করলে মূলত আপনার জন্য সুবিধা, এবং একটা সময় গিয়ে দেখবেন আপনার এই জিনিসগুলো অনেক বেশি কাজে আসবে। আনমিট সকলকেই। কারো বুঝতে কোনো প্রবলেম? না না স্যার, স্যার, না স্যার, বুঝতে করবো পারলাম। না, প্র্যাকটিস করবে সব স্যার। ওয়েবসাইটের বুঝতে তো অবশ্যই পারছি না স্যার, স্যার, নিয়মিত প্র্যাকটিস করলেই হবে। খুব কি কঠিন? খুব কি কঠিন জিনিস? না স্যার, আগে যদি মোটামুটি একটা ব্লগ সাইট না তৈরি স্যার, করে থাকে, ওটা ডিলিট করা যাবে না? করতে হবে। কপি পেস্ট করি তাহলে কি সমস্যা হবে একদম না? সহজ। কি কি বলেন, একজন একজন কি জানি বললেন, বলুন। তারা আমি বলছি, হ্যাঁ বলুন। বলছি আমি আগে একটা ব্লগ সাইট তৈরি করছিলাম, সেটা আমি এখন ডিলিট করে দিয়ে নতুন করে করতে চাই, সেটা হবে না? কোনো অসুবিধা নেই, আপনি যেটা পারেন, কোনো অসুবিধা নেই। স্যার এটা তো মেটা ট্যাগ ব্যবহার করলাম, ওয়াল্টার ট্যাগ স্যার কোথায় ব্যবহার করতে হবে? কতগুলো আপনি 3টা 5টা 7টা যতটা ইচ্ছে ব্যবহার করুন, কোনো বাধা নেই। স্যার আমার ওয়েবসাইটে এসে অপশন গুলো এভাবে আসে না, একটু অন্যভাবে আসে। কিভাবে আসে? আপনারটা যেভাবে দেখাইতেছেন কিন্তু এইভাবে আসে না, একটু অন্যভাবে আমার আসে। অনুযায়ী তো আপনাদের আসবে না, এটা আমার এমনি থাকতে না। আমার অনুযায়ী আসবে না, এটা আপনার যারটা ওই অনুযায়ী আসবে। বিভিন্ন জনটা বিভিন্ন ভাবে আসে, বিভিন্ন জনটা বিভিন্ন ভাবে আসবে, এটাই নিয়ম। মানে আর একটা আপনার জিনিস, আমার থাকবে এমনটা ওয়েবসাইটটা নয়। একটু দেখবেন। ওয়েবসাইট গুলো সাপোর্টে দেখাবেন, ক্লাসের টাইম ওয়েবসাইট দেখি তাহলে তো সমস্যা। ওয়েবসাইট দেখাবেন সাপোর্টে, সবসময় সাপোর্টে বসে থেকে সাপোর্টে দেখাবেন। এখন আসুন, আমাদের আগের ওয়েবসাইট গুলো যেগুলো না আছে সেগুলো কি করব, যদি আমার অনুযায়ী কন্টেন্ট গুলো পাবলিশ হয়ে থাকে তাহলে আমি আগের অনুযায়ী দিব, যদি আগের অনুযায়ী না হয়ে থাকে তাহলে তো দিব না। মেইন হচ্ছে আমার আগের অনুযায়ী আছে কিনা সেটা আমাকে জানতে হবে আগে, যদি থাকে তাহলে দিব, যদি না থাকে তাহলে দিব না। আপনার কি করবেন, চেষ্টা করবেন আগের অনুযায়ী আছে কিনা সেটা আগে দেখার জন্য। এটা না থাকলে মতো আমি বুঝতে পারতেছেন এখান থেকে আপনার কি অনুযায়ী আসে নাই, আপনার অনুযায়ী থাকলে দিবেন, না থাকলে দিবেন না। ক্লিয়ার? এটা আগে আপনাকে ইনশিওর হতে হবে যে আপনি কোন অনুযায়ী তৈরি করতেছেন না করতেছেন, সেই বিষয়টা জেনে আমাকে জানাতে হবে। আপনাকে অর্থাৎ আপনি যদি ওখান থেকে আমাকে দেখাতে চান বুঝতে পারবো না, আপনাকে আগে টার্গেট করতে হবে যে আপনি কোন জিনিসটা করতে চাচ্ছেন, কোন জিনিসটা করতে না চাচ্ছেন, এগুলো করার পরে মূলত আমাকে জানাতে হবে। তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আপনি এটা করুন, কিংবা ওটা করুন, কিংবা এটা করুন। তা নাহলে আমার এখান থেকে বোঝা মুশকিল হয়ে যাবে আপনি কোনটা করতে চাচ্ছেন, কোনটা করতে চাচ্ছেন না। ওকে, পাশাপাশি সাপোর্টে দেখাতে হবে। আনমিট করতেছি সকলকে। এখন আমরা যাবো পরবর্তী ধাপে। সকলে আনমিট। জি স্যার। স্যার ওয়ার্ডপ্রেসে দেন স্যার, জি ওয়ার্ডপ্রেসে। স্যার, এখন বোঝা যাচ্ছে স্যার। গেলে অনেক কিছু বোঝা বলুন যায়। ভাই, চ্যাট জিপিটি থেকে কপি পেস্ট করলে কি সমস্যা আছে? কোথা থেকে? চ্যাট জি জিপিটি। স্যার। চ্যাট জিপিটি থেকে চ্যাট কপি জিপিটি পেস্ট করলে চ্যাট জিপিটি থেকে কপি পেস্ট করলে সমস্যা নাই, কিন্তু আমি তো আপনাদের আরো একটা ওয়ে বলছি। ওয়েটা কি? ওইটা হচ্ছে যে আপনারা যেটা কাজ করবেন, আপনাদের টার্গেট থাকবে যে আমি নিজে থেকে কিছু কন্টেন্ট এখান থেকে ঢুকাই দিব। আমরা যখন বিভিন্ন সাইট থেকে কাজগুলো করবো তখন কিন্তু আমাদের সমস্যা হবে না, বিভিন্ন সাইট থেকে কাজগুলো আমি একটা সাইট থেকে দেখালাম, আপনার বিভিন্ন তথ্য নিবেন, আগে বিভিন্ন তথ্যগুলো নিয়ে সাবমিট করবেন। সাপোজ ফ্রিল্যান্সিং স্যার
কেন শিখতে হবে, কোথা থেকে শিখতে হবে। এখানে আমরা ছবি দিব, ভিডিও দিব, আমাদের কিছু কন্টেন্ট দিব, আর্টিকেল রিরাইটার দিয়ে আমরা কিছু এডিট করব। অনেকগুলো তথ্য আছে যেগুলো আগের ক্লাসগুলোতে বলছিলাম। জি বলুন। জি স্যার স্যার। বায়ারের যদি চ্যাট জিপি থেকে কন্টেন্ট লিখে দেয় তাহলে বলে বায়ার বুঝে যায় যে আমরা চ্যাট জিপি থেকে লিখে দিচ্ছি। হ্যাঁ, বায়ার তো বুঝবে স্বাভাবিকভাবে। তো বায়ার যদি আপনি যদি চ্যাট জিপিটি লিখে দেন, বায়ার তো বুঝার কথাই। এই যে এখন অনেক কথা হলো, সুসজ্জিত থাকে। ইয়েস, এখন যে প্রশ্ন হলো যে ভাই এটা থেকে বাঁচার উপায় কি। আপনাকে নিজের দিক থেকে একটু অ্যাপ্লাই করতে হবে, আপনাকে একটু চালাক হতে হবে, আপনাকে স্পেশালি একটু কি করতে হবে, মাথায় রাখতে হবে যে বায়ার যাতে করে না বুঝে সেই অনুযায়ী আপনাকে দিতে হবে। এখন আপনার বায়ার কেমনে বুঝে, মূলত বুঝে ওইভাবে যে আপনি বায়ারকে যা কিছু দিচ্ছেন, বায়ারকে যা কিছু দিচ্ছেন সেই জিনিসটা আসলে ডাইরেক্টলি কপি পেস্ট করে নাকি একটু আপনি কাজ করতেছেন। এখন ডাইরেক্টলি কপি পেস্ট করা একটু কাজ করে দেওয়া একটু পার্থক্য আছে। হ্যাঁ, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে কিন্তু। ওকে, জি স্যার। স্যার ওয়ার্ডপ্রেস থেকে আবার দেখে সেটা দেন কি কিভাবে বুঝতে আমাদের জি নিজের স্যার। মতো কিছুটা অর্গানাইজ করলে মনে হয় হয়ে যাবে? এটা তো অবশ্যই চ্যাট আছে। জিপিটিতে লেখার পরে ওইটা রিরাইট করলে হবে না, মানে নিজে পড়ে দেখে তারপরে আপনার সম্পূর্ণ নিজের মতো করে একটু ঘুরাই ফিরাই দিয়ে? হ্যাঁ, অবশ্যই তো সবগুলোই তো করা যাবে, করা যাবে না যে এমনটা নয়। উদাহরণস্বরূপ মনে করেন আপনি যেই কিছু করতে চাচ্ছেন, ধরুন আমরা যেটা করলাম, আমরা একটা কন্টেন্ট লিখে পেলাম। ওখানে একটা কন্টেন্ট লেখলেই কি কাজ শেষ? অ্যাকচুয়ালি কাজ শেষ না, কাজ শুরু। মানে একটা কন্টেন্ট লেখার আগে হয়তো আমি কন্টেন্টটা নিলাম, তারপর এটা করলাম ওটা করলাম, ভাবি যে সবকিছু ঠিক আছে, শুধুমাত্র চ্যাট জিপিটি থেকে আমাকে কন্টেন্ট গুলো দিচ্ছে, বাট আমার কিন্তু ভিডিও আছে, অডিও আছে, ইমেজ আছে, এইগুলো কিন্তু আমি অ্যাড করবো না। এগুলো তো অ্যাড করবো, আমাকে ওটাকে একটু পরিবর্তন করতে হবে। উদাহরণস্বরূপ মনে করুন, উদাহরণস্বরূপ আমরা যে কন্টেন্টটা লিখলাম, মনে করেন এই যে কন্টেন্টটা লিখলাম আমরা, এই কন্টেন্টটা ধরুন আমরা এই যে কন্টেন্টটা লিখলাম, এই কন্টেন্টে আসলাম, কন্টেন্টে আসার পর আমি এখান থেকে দেখুন উনি যা দিচ্ছে আমি তাই কিন্তু কপি করছি। আমি এখানে দিব না তো এটা, আমি এখানে হেয়ার, দেখুন হেয়ার আর টপ 10। তো আমি এখান থেকে একটু পরিবর্তন করতাম টপ 10 এসেনশিয়াল টিপস ফর স্টার্টিং এ ফ্রিল্যান্সিং ক্যারিয়ার। আপনি এখানে দেখুন বাই, এখানে লিখে দেন বাই গোলজার, আমি এখানে দিয়ে দিলাম মনে করুন। ওকে, এইখান থেকে আমি চাচ্ছি যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার উপর আসলে কোনো কিছু আছে কিনা, এই ধরনের কোনো একটা যদি ছবি থাকে আমার উপর, মনে মনে করেন আমার কোনো একটা ছবি আছে, ধরুন আমরা একটা কোনো ছবি দেই, কে কোনো একটা ছবিতে যাই আমরা, কি আমি কোনটা ছবি নিব, আমরা একটা যে কোনো ছবি নিই, ফ্রিল্যান্সিং এর উপরে কোনো একটা ছবি নেওয়ার চেষ্টা করতেছি, ওয়েট। আচ্ছা, আমরা যে কোনো একটা ছবি নিব। এখন ছবি নাই তো, এখন ছবি নাই যেহেতু এখানে, এই জন্য অনেক কিছু আছে। আচ্ছা, আজ ইউটিউব থেকে নিচ্ছি আমরা, ইউটিউব থেকে নিচ্ছি যেহেতু ইউটিউবে আসছি, আমরা ইউটিউব থেকে নিয়ে নিই। ইউটিউব থেকে এই ছবিটা নিয়েছি কিওয়ার্ড রিসার্চের। আচ্ছা, আমরা আসি এই ছবিটার উপরে, আমরা কি ডট ক্লিক করি, কপি করি ইমেজটা। কপি ইমেজ করার পরে আমরা এখান থেকে এসে ওই যে ওই সাইটটা আছে না, ওই সাইটটাতে এসে আমরা সাবমিট করতেছি, পেস্ট করে দিচ্ছি। ওই ছবিটা আমি দিয়ে দিলাম উদাহরণস্বরূপ বোঝানোর জন্য আপনাদের। দেখুন এই যে ছবিটা দিলাম, এই ছবিটা দিলে এখন আপনি সেভ করতেছি আমি। অ্যান্ড ইউর প্লিজ ইউজ দ্য কপি বাটন টু রিপোর্ট। আচ্ছা, লোডিং হচ্ছে, একটু সময় লাগবে, একটু সময় লাগবে অবশ্য। আমি ডাইরেক্টলি কপি দিছিলাম তো, ওটা ডাউনলোড করে দিলে আমার সুবিধা হইতো। মানে বুঝতে পারছেন, মানে আমি যে যতটুকু থাকবে ওইটুকু জিনিস আমি ডাইরেক্টলি দিব না। আপনি ডাইরেক্টলি দিবেন কেন? আপনি তো ডাইরেক্টলি দেওয়ার বয়স নন। আপনি কি করবেন, আপনি একটু নিবেন, নেওয়ার পর ওটাকে একটু কাস্টমাইজ করবেন। কাস্টমাইজ তো করতে হইবে। এখন যদি মনে হয় যে ভাই চ্যাট জিপিটি সবকিছু দিলে আমি সবকিছু দিয়ে দিলাম, তাহলে তো ঝামেলা। আপনাকে ওখান থেকে একটু কনভার্ট করতে হবে, শব্দগুলো একটু চেঞ্জ করতে হবে। তাহলে আপনার এই সমস্যাগুলো থাকার কথা নয়। বাট আপনি যদি যা কিছু দিছে তাই যদি আপনি শুধুমাত্র ওখানে দিয়ে দেন, তাহলে তো হইলো না। আপনাকে চেষ্টা করতে হবে এমন কিছু করার জন্য যেটা আপনাকে ইউনিক করে। ওকে, তা আমরা যাচ্ছি, ওই ছবিটা আমরা ডাউনলোড করে নিয়ে তারপর আপনাদের দেখাই, তাহলে সুবিধা হবে আপনার জন্য। আমি ওখান থেকে যাচ্ছি, আমি এই ছবিটা ডাউনলোড করে নিচ্ছি, সেভ ইমেজে ক্লিক, অথবা এই যে ডাউনলোড থাম্বনেলে ক্লিক করতে করলে হবে, ডাউনলোড থাম্বনেল ক্লিক করে আমার ডাউনলোড হয়ে গেছে ওই ছবিটা যেটা আমি ডাউনলোড করলাম। ডাউনলোডে যাচ্ছি, এই ছবিটা আমি আগে এসইউ করে নিব আমার শব্দগুলো দিয়ে, দেন ওকে ধরে আমি আমার ওয়েবসাইটে নিয়ে আসতেছি। ওয়েবসাইটে আমাকে রেখে দিলাম, দেখুন আমার ওয়েবসাইট রেখে দিলাম। এখন এটাকে যদি আমি ছোট করতে চাই, 50% করতে চাই, অথবা আমার পছন্দ অনুযায়ী আমি যতটুকু করতে চাই আমি 100% করে দিলাম। দেন আমি এখান থেকে আমার পছন্দ অনুযায়ী এটা আমি একটা ব্যানার দিব, এই ব্যানারটা কি পারপাস সেটা আমি দিব। মানে যা যা আছে একটা ব্যানার মধ্যে যা কিছু করতে হয় সব কিছু আপনি করবেন। এখন এখান থেকে যে ডেসক্রিপশন, আপনি ব্যানার ডেসক্রিপশনটা দেখুন, লিখুন এখানে দেখুন এই যে একটা জিনিস চলে এসেছে অল্টার ট্যাগ, দেখা যাচ্ছে অল্টার ট্যাগ। এখন এই ব্যানারটা কি পারপাসে, আমি এই ব্যানারটা লিখতে চাচ্ছি ফ্রিল্যান্সিং পারপাসে। আমি এখানে লিখে দিলাম, কমা দিলাম একটা। এটা কি পারপাসে, এটা গোলজার লিখে সার্চ করলে চলে আসবে। এটা আমি আমার কি চাচ্ছি আমি সেই জিনিসটা দেবো। টাইটেল ট্যাগ কোনটা, টাইটেল ট্যাগ যেটা আমি দিতেছি সেই টাইটেল ট্যাগটা টপ 10 ফ্রিল্যান্সিং টিপস ফর সাকসেস। দেখুন ওখানে দিচ্ছে একটা কথা, আমি এখানে ঘুরে দিলাম, মানে এটা দিয়ে সেভে ক্লিক করলাম।
তাহলে হবে কি আমার এই জিনিসগুলো গুগলের টপে আসবে এবং সহজে তারা আমাকে ধরতে পারবে না। আমি যখন এখানে যাব দেন আমি যখন আমার ওয়েবসাইটে আসবো তখন আমি কিন্তু আমার জন্য সুবিধা হবে, অর্থাৎ আমাকে কোন কোন বিষয়গুলো দেখাচ্ছে না দেখাচ্ছে এবং কিভাবে আসতেছি না আসছে সবগুলো বিষয় আমি এখান থেকে দেখতে পারবো। দেখুন আমার A to Z থাকবে তখন। এখন আপনি যদি যা কিছু আছে ওই অনুযায়ী শুধুমাত্র দেন, আমি এখানে একটা ভিডিও দিব, একটা অডিও দিব, একটা অন্য কিছু দিব, দিলে মানুষ কি করে পড়বে, একটা সময় হঠাৎ করে পড়তেছে পড়তেছে এটা ধরতে পারবে। আর গুগলে যখন এগুলো আপনি একটু পরিবর্তন করবেন, এখানে একটা ছবি দিবেন, একটা ভিডিও লিঙ্ক দিবেন, অন্য একটা চ্যানেল লিঙ্ক দিবেন, তখন কাজে আসবে। উদাহরণস্বরূপ মনে করেন আপনি বলতেছেন যে ঠিক আছে এটা খুবই ভালো একটা, আপনি যদি ফ্রিতে একটা কোনো একটা কাজ করতেছেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করেন। তাহলে এই যে যোগাযোগ করার জন্য কি আপনি যোগাযোগ করার জন্য মনে করেন কোন একটা লিঙ্ক দিলেন, সাপোজ কোন একটা লিঙ্ক দিলেন যে ক্লিক হেয়ার, আমরা করেছিলাম না আমাদের ক্লিক হেয়ার, যে আপনি যদি জানতে চান কিংবা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, দেখতেছেন আমাদের ভিডিওটা, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আপনি ক্লিক হেয়ারে ক্লিক করার পর ওই যে আপনার যে চ্যানেলের লিঙ্ক, আপনি সেই চ্যানেল লিঙ্কটা দিয়ে দেন। মনে করুন আপনার একটা ফ্রি কোর্স আছে, ধরুন ফ্রি কোর্স আছে, আমরা যা আসছি মনে করুন ফ্রি কোর্স বাই গোলজার, ইন্টারে ক্লিক করি, আমরা ওই লিঙ্কটাই দিতে চাচ্ছি। আমরা আসলাম চ্যানেলে, আসি আমরা চ্যানেলে আসি, দেখুন এখান থেকে কত কি আপনি দিতে পারবেন, মানে আপনার উপর ডিপেন্ড করবে আপনি কোনটা করতে চাচ্ছেন এবং আপনাকে A to Z অনেক কিছু পরিবর্তন করতে হবে। আমি প্লে লিস্টে যাচ্ছি, প্লে লিস্টে যাওয়ার সঙ্গে সঙ্গে এই যে আমাদের কোর্সটা এটা দিয়ে দিচ্ছি এখান থেকে। এখন আমি এখান থেকে দিয়ে কপি করলাম, ওই যে উপরে লিঙ্কটা কপি করলাম। কপি করার সঙ্গে সঙ্গে আমি এখানে আসলাম, এখানে এসে দেখুন এই যে ইউআরএল আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এখান থেকে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর কাজ হয়ে গেল। আমি এখন যদি সেভে ক্লিক করি তাহলে অন্য কেউ যখন আমার এই ওয়েবসাইটে আসবে সবকিছু পড়বে, সবকিছু আমি একটু রিফ্রেশ করি, সবকিছু পড়বে, পড়তে পড়তে নিচের দিকে যাবে, নিচের দিকে যাবে, নিচের দিকে গিয়ে যদি ভালো লাগে ক্লিক হেয়ার, মনে করুন উনি সবকিছু বলো ক্লিক হেয়ার, ক্লিক হেয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে উনি আমার সাইটে চলে আসবে এবং এখান থেকে দেখতে পারবে। বুঝতে পারতেছি? তাহলে আপনাকে একটু ভাষায় পরিবর্তন আনতে হবে, আনবেন কি আনবেন না? তো এটা নিয়ে না আসলে তো আপনার হচ্ছে না। আমরা কি বুঝতে পারতেছি? এবং অনেক বেশি মানুষ এখান থেকে বোকা হয়ে থাকে শুরু থেকে বলে রাখি। সকলকে আনমিট করা আছে, ও আনমিট করা নেই, মার্কেটে আসে আনমিট হয় নাই জি বুঝতে পারছি ভাই। জি স্যার বুঝতে স্যার পারছি বুঝতে পারছি স্যার বুঝতে পারছি। স্যার বুঝতে পারছি। এখন যদি কেউ প্রশ্ন করেন সাপোজ যে ভাই যা দিব তাই, তাহলে তো আপনার জন্য ফ্রিল্যান্সিং নয়, একটু কষ্ট করতে হবে, একটু পরিবর্তন করতে হবে, ও যেটা লেখছে তার থেকে একটু আপডেট করতে হবে। কপিরাইট আসবে না, আবার বলছি কপিরাইট আসবে না, বাট আমি যদি একটু পরিবর্তন করি তাহলে আমার ইউনিক লেভেলটা বাড়বে, কাস্টমাইজেশন অভিজ্ঞতাটা বাড়বে, আমার কন্টেন্টটা অন্যদের থেকে বেটার হবে। আমি একটু ইংলিশে দিচ্ছি, একটু বাংলায় দিব, একটু ইংলিশে পোস্ট করছি, এটাকে আবার অ্যারাবিক করব, এটাকে ইংলিশে অ্যারাবিক করছি, এটাতে হিন্দিতেও পোস্ট করব। অর্থাৎ পৃথিবীর যে প্রান্ত থেকে সার্চ করি আমি একই পোস্ট বিভিন্ন বিভিন্ন ভাবে পোস্ট করতে পারি, ডিপেন্ড করে আমার উপরে আমি কিভাবে দিতে চাচ্ছি। ওটা যদি একবার দেওয়া আপনার শুরু হয়ে যায়, এই কন্টেন্টটা যদি একবার দেওয়া শুরু হয়ে যায়, তাহলে কিন্তু কি হবে আপনার এটা আপনার পিছনে তাকাবে না, চলতে থাকবে, একটার পর একটা আপনাকে চলতেই থাকবে। এবং এটা যদি আপনি একবার শুরু করেন তাহলে দেখা যাবে এটা শেষ হওয়ার মতো নয়। আপনাকে শুধুমাত্র টার্গেট করতে হবে যে আমি শুরু করব কি করব না, এবং আমার ক্লায়েন্টকে যদি আমি গুগলের টপে নিয়ে আসতে চাই এটা আমাকে নিয়মিত পোস্ট করতেই হবে। এই জিনিসটা জেনেই আপনাকে সামনের দিকে যেতে হবে। এখন কিভাবে হবে দেখুন, আপনি যখন এখন কোনো একজন ব্যক্তি গুগলে এখন সার্চ করবে, সাপোজ গুগলে কোনো একজন ব্যক্তি সার্চ করলো আমার এই যে টপ 10 এসেনশিয়াল এটা লিখে মনে করুন সার্চ করো, আমরা সার্চ করি একটু, আমরা যাচ্ছি পাশে গিয়ে সার্চ করতেছি টপ 10 টিপস বাই আউটসোর্সিং বিডি, মনে করুন কেউ সার্চ করলো, ইন্টারে ক্লিক করলো, তখন কিন্তু এইখান থেকে সামনের দিকে আসবে, অর্থাৎ এই যে এই কন্টেন্ট গুলো আছে তখন আমাদেরগুলো সামনের দিকে আসবে, আমাদেরগুলো সামনে দেখুন অনেকগুলো চলে আসছে, দেখুন অনেকগুলো চলে আসছে। আমাদের হয়তো কি এই যে এখন পোস্ট করছি আমরা এগুলো ধীরে ধীরে দেখুন ইতিমধ্যে চলে আসছে, এটা টপ 10 টিপস অন আউটসোর্সিং ইমেল নিউজলেটার দেখা যাচ্ছে। দেখুন আপনি যত পেজে যাচ্ছেন ধীরে ধীরে কিন্তু সবগুলো আসতেছে। তো আপনি যদি নিয়মিত এখানে পোস্ট করেন, এই যে নিয়মিত যখন পোস্ট করবেন এই পোস্টগুলো একটা সময় গিয়ে আপনার গুগলের টপে ওটাকে দেখা যাবে, অর্থাৎ আপনি একটা সময় গিয়ে দেখবেন যে আপনার ওয়েবসাইটের মধ্যে সবকিছু তথ্য চলে আসে। আপনি কিভাবে মার্কেটিং করতেছেন, কিভাবে না করবেন, সকল তথ্যগুলো এখান থেকে পাবেন। আমি আউটসোর্সিং বিডিতে যাচ্ছি আপনাদের বোঝানোর জন্য, মনে করেন তখন এখান থেকে পাবো, এই যে আউটসোর্সিং বিডি লেগে সার্চ করলাম, যখনই কেউ এখানে ব্লগে আসবে, ব্লগে এসে যখন পড়বে এই যে পড়তে পড়তে তখন দেখুন এই যে এখানে কতগুলো শব্দ ইনক্লুড হয়ে গেছে, কত শব্দ ইনক্লুড হয়ে গেছে। দেখুন টপ 10 এসেনশিয়াল টিপস, এই যে যদি কেউ লেগে সার্চ করে ফ্রিল্যান্সিং, দেখুন এই যে ফ্রিল্যান্সিং শব্দটা ইনক্লুড হয়েছে। নিচের দিকে যখন আসবে নিচের দিকে এসে এইগুলো পাবে, তারপর এখানে পড়তেই থাকবে, এখানে শব্দগুলো যুক্ত হয়েছে, এইভাবে মূলত ধীরে ধীরে চলতেই থাকবে। বুঝতে কি কার কোনো প্রবলেম? তাহলে কিভাবে আমাদের আসতে হবে এবং কিভাবে আমরা এই একটা কিওয়ার্ডের মাধ্যমে গুগলের টপে আমাদের ওয়েবসাইটকে নিয়ে আসতে পারি? স্যার বুঝতে পারছি, কিন্তু ওয়েবসাইটে পোস্ট করার জন্য কি শিডিউল করার মতো কোনো আছে, প্লাগইন আছে? বুঝতে পারি নাই। ওয়েবসাইটে পোস্ট করা এই জন্য কি কোনো মানে শিডিউল, যেমন আমরা ফেসবুকে করে রাখি পোস্ট শিডিউল, এটার জন্য প্লাগইন আছে? ইনারিল্লাহ থাকবে না কেন?
পৃথিবীর যত সাইট আছে সবগুলো সাইটে কয়েকটা জিনিস থাকে। একটা দেখুন, রিড, আনরিড, পাবলিশ, আনপাবলিশ, আর্কাইভ, নন আর্কাইভ, এরপর হচ্ছে ডিলেট, মানে তারপর হচ্ছে ডু, আনডু, এর রিডু, আনডু, এরপর হচ্ছে পাবলিশ, শিডিউল, পোস্ট, আনপাবলিশড, এরপর হচ্ছে পোস্ট শিডিউল, সবগুলো তথ্য থাকে। এখন যদি আপনি পেইড করে থাকেন, এমন একটা ওয়েবসাইট ব্যবহার করেন যেটা মূলত আপনি নিজের থেকে তৈরি করছেন, সেটাতে আপনি যে থিমটা ব্যবহার করতেছেন সেই থিমটা যদি ফ্রি হয়ে থাকে, ওইখানে যদি ওই থিমে যদি না থাকে তাহলে থাকবে না। মেইন হচ্ছে আপনি কোন থিমটা ব্যবহার করতেছেন কিংবা কোন ওয়েবসাইটটা ব্যবহার করতেছেন সেইটার উপর ডিপেন্ড করে হয়ে থাকে। যেমন আমার এখানে আমি আমার পছন্দ অনুযায়ী আমার যেগুলো দরকার আমি সেই অনুযায়ী সেট করছি। আপনার যতটুকু পছন্দ হবে দরকার হবে সেই অনুযায়ী আপনি সেট করবেন। এটা সেট করা যায়, তৈরি করা যায়, নিজের অনুযায়ী প্লাগইন কেনা যায়, ওয়েবসাইট কেনা যায়। আপনি যতগুলো দরকার সেই অনুযায়ী আপনি কিনতে পারবেন, তার আগে কিন্তু নয়। অর্থাৎ আপনার পছন্দ অনুযায়ী আপনাকে কিনতে হবে আগে, এবং যেটা দরকার সেই অনুযায়ী আপনি কাজগুলো করতে পারবেন, তার আগে কোনোভাবে কিন্তু হবে না। ওকে, আশা করি বুঝতে পারছি। এখন আমরা যাচ্ছি আপনাদের আরেকটা বিষয় নিয়ে, অর্থাৎ আমাদের পরবর্তী একটা যে কাজ ছিল সেই পরবর্তী কাজটা নিয়ে যাচ্ছি। এখান থেকে লক্ষ্য করুন, আমরা ছিলাম যে আমাদের, সরি এখান থেকে নয়, আমাদের অন্য একটা পেজে, এটা আমাদের দরকার নেই, এখন কাট করে দিচ্ছি। সেকেন্ড একটা পেজে ছিলাম আমরা। আমরা এখান থেকে দিন হু, হু দিয়ে আপনি যদি কখনো প্রশ্ন করেন, কিভাবে প্রশ্ন করবেন, এখানে দেওয়া আছে এক্সাম্পল, হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড। এখন আপনি এখানে বেস্ট ফ্রেন্ডের জায়গায় আপনার যে ধরনের প্রশ্ন আছে সেই প্রশ্নটা শুধুমাত্র সব অর্থ বসাই দিবেন। এক্সাম্পল, হু রট দ্যাট বুক। আপনি এখান থেকে হু রট দ্যাট কন্টেন্ট, মানে ওই কন্টেন্ট, হু রট দ্যাট, ওইটা ওটা যেটা আপনার সাবজেক্ট হবে সেটা বসাই দিবেন। হট দিয়ে আপনাকে এখানে কিছু দেয়া আছে, এক্সাম্পল গুলো যেভাবে দেয়া আছে, আপনি শুধুমাত্র ওই সাবজেক্টের জায়গাটাতে আপনি আপনার সাবজেক্টটা বসাই দিবেন। সাবজেক্টটা বসাই দিলে আপনার কাজ কমপ্লিট। আমি এইটা হুবহু কপি করার পর আপনাদের শুধুমাত্র জুম চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, যে কেউ নিয়ে নিতে পারেন, অথবা আমি আপনাকে গুগল ড্রাইভ করেও দিতে পারি। মেইন হচ্ছে আমি আপনাকে জুম চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, এখান থেকে সকলেই কপি করে নিন, তাহলে আপনাদের অনুযায়ী থেকে যাবে। যে কোনো কন্টেন্ট আপনি শুধুমাত্র ওখানে বসাই দিবেন, বসাই দিলে কাজ কমপ্লিট। আচ্ছা, অনেক বেশি লং, আমি অর্ধেক অর্ধেক করে দেই। ওকে, এইখান থেকে শুরু করে দিই, আমি কপি করে আমি জুম চ্যাট বক্সে সাবমিট করে দিচ্ছি। এরপরেও অনেক বেশি, আচ্ছা অনেকগুলো কন্টেন্ট যেহেতু, আমি তাহলে কি গুগল ড্রাইভ করে দিব আপনাদের? গুগল ড্রাইভ করে দেওয়াটাই বেটার হবে সম্ভবত। গুগল ড্রাইভ করে সকল শিটের মধ্যে পেয়ে যাবেন, সকলে শিটের মধ্যে পেয়ে যাবেন। অনেক বেশি মেসেজ যেহেতু, এখানে সাবজেক্ট গুলো শুধুমাত্র আপনাকে দিতে হবে, আপনি যখন যেটা নিয়ে কাজ করুন। হাউ লং হ্যাভ ইউ বিন স্টাডিং ইংলিশ, তারপর হাউ লং ইজ দ্য মুভি, আপনার যে ধরনের আছে সেই ধরনের শুধুমাত্র আপনি সাবজেক্টটা বসাই দিবেন। যত ধরনের প্রশ্ন আছে সব ধরনের প্রশ্ন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, আমি কপি করে আপনাদেরকে গুগল ড্রাইভে দিয়ে দেবো। ওকে, এটা ছিল মূলত দ্বিতীয় ক্লাস কিওয়ার্ড রিসার্চের উপর, যে কিভাবে মূলত একটা কিওয়ার্ডের মাধ্যমে গুগলের টপে আমাদের একটা ওয়েবসাইটকে নিয়ে আসা যায়। এই তথ্যগুলো ফলো করে যদি শুধুমাত্র আপনি নিয়মিত কন্টেন্টগুলো পাবলিশ করেন, তাহলে এই ডাব্লিউএস কোশ্চেন দিয়েও আপনাকে গুগলের টপে নিয়ে আসতে পারেন। ওকে, এই জন্য আমি বলছিলাম শুধুমাত্র কিওয়ার্ড দিয়েই কিভাবে কন্টেন্ট তৈরি করবেন এবং ব্লগ তৈরি করা যেতে পারে, এবং এই ব্লগটাই মূলত গুগলের টপে কিভাবে নিয়ে আসে। ওকে, আশা করি বুঝতে পারছেন কিওয়ার্ডের প্রয়োজনীয়তা কি এবং কিভাবে কাজে আসে। ভিডিওটা আপনাদের দিয়ে দেওয়া হচ্ছে এবং একদম ডেসক্রিপশনে লিঙ্কটাও দিয়ে দেওয়া হবে। সকলে ভালো থাকবেন। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব ক্যাপকাট। আপনাদের এই বিষয়টা দেখানো হয়নি, ক্যাপকাট নিয়ে A to Z থাকবে। ভালো লাগলো। এখন ক্যাপকাটের A to Z বিষয় থাকবে, একদম কি ধরনের ভিডিও এডিট করা হবে সেটা নিয়ে আলোচনা করি। কি ধরনের ভিডিও এডিট করবেন সেটা মূলত ইতিপূর্বে হয়তো বা এখন তো এখানে দেখাতে পারতেছি না, তবুও আপনি ছোট্ট আকারে দেখায় আপনার এই ধরনের ভিডিওগুলো এডিট করতে পারেন। অর্থাৎ মানে এটা নর্মাল একটা জাস্ট সিম্পল একটা আমি আপনাদের দেখাচ্ছি, দেখানোর পর বুঝতে পারবেন। 5% ডিসকাউন্টে এই ধরনের ভিডিওগুলো, মানে এটা হচ্ছে তিনটা ডিপার্টমেন্ট থাকে ভিডিও এডিটিং এর, তিনটা ডিপার্টমেন্ট, অর্থাৎ বেসিক, একটু মিড টার্ম, তারপর হচ্ছে একটা হাই ভলিউম। এটা হচ্ছে মিড টার্ম লেভেলের, বেসিক থেকে মিড টার্ম লেভেলের, এগুলো আপনি এডিট করতে পারবেন। ওকে, আমি বলছিলাম হাই কোয়ালিটি। পরবর্তীতে আবার অ্যাডোবি প্রিমিয়ার, উত্তরবঙ্গের সর্ববৃহৎ ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান আউটসোর্সিং মিডিয়া ইনস্টিটিউটে 25% ডিসকাউন্টে অনলাইন ও অফলাইন বেসে এডমিশন চলছে। আপনি যদি ঘরে বসে ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক ডিজাইন শিখতে চান, পাশাপাশি সরাসরি আমাদের অফিসে এসে শিখতে আগ্রহী থাকেন, তাহলে আজই যোগাযোগ করুন আমাদের নিম্নোক্ত নাম্বারগুলোতে কল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে, অথবা সরাসরি ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট outsourcingbd.net। আরও বিস্তারিত তথ্যের জন্য সরাসরি ভিজিট করুন আমাদের অফিস, রংপুর পায়রা চত্বর, পুরাতন বিএনপি গলি, ঢাকা বিরিয়ানি হাউসের পিছনে। আমাদের স্টুডেন্টরা কিভাবে মার্কেট প্লেস ও আউটসাইড মার্কেট প্লেসে কাজ করতেছে তা জানার জন্য সরাসরি ভিজিট করে দেখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট, যেখানে রয়েছে হাজারো স্টুডেন্টের সফলতা, যারা মূলত মার্কেট প্লেস ও আউটসাইড মার্কেট প্লেসে দীর্ঘদিন যাবত কাজ করতেছে। তাই আমরা আপনাকে শেয়ার করবো এইসব বিষয়, কিভাবে মূলত আপনি ডিজিটাল মার্কেটিং উইথ গ্রাফিক ডিজাইন এই কোর্সটি করে ঘরে বসে কিংবা সরাসরি আমাদের অফিসে এসে কাজ শিখে মার্কেট প্লেস ও আউটসাইড মার্কেট প্লেস থেকে ইনকাম জেনারেট করতে পারবেন।
বিস্তারিত তথ্যের জন্য সরাসরি আমার সঙ্গে কিংবা সরাসরি আমাদের অফিস টিম মেম্বারের সঙ্গে কথা বলতে পারেন নিম্নোক্ত নাম্বারগুলোতে। দেখা হচ্ছে আপনাদের আগামী ক্লাসে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে কয়েকটা শুধুমাত্র আমরা ইফেক্টস জাস্ট ইজি, মানে খুব বেশি একটা ব্যবহার করি না। এখানে জাস্ট কয়েকটা ইফেক্টস, কয়েকটা ট্রানজিশন এবং সামান্য কিছু আমাদের কিছু ডিজাইন, মানে খুব একটা না, জাস্ট 10 থেকে 15 মিনিটের কাজ এটা। তো এইরকম ভিডিওগুলো না আপনাদের জন্য, শর্ট শর্ট ভিডিওগুলো না আপনার চেষ্টা করবো ক্যাপকাট। ফিল্মোরা যারা কমপ্লিট করতে পারছেন তাদের জন্য ক্যাপকাট জাস্ট ইজি। আবার বলি, ফিল্মোরা যারা তৈরি করছেন তাদের জন্য ক্যাপকাট খুবই ইজি। পরবর্তী ক্লাসগুলোতে আপনাদের ক্যাপকাট হবে মিনিমাম 10টার মতো ক্লাস নেব মিনিমাম। তো এখানে ভিডিও এডিটিং থাকবে, দেখাইতেছে না বাট তবু দেখাবো, সময় হাতে আছে বিদায় এই জন্য শুরু করতেছি। সামনের ক্লাসগুলোতে এই সপ্তাহে 2টা ক্লাস করার প্ল্যান আছে, সকলে প্রস্তুত থাকবেন। তবে শুধুমাত্র ভিডিও এডিটিং কিন্তু মজার জন্য, অর্থাৎ আপনার কন্টেন্ট গুলোকে সাজানোর জন্য। এটার জন্য পূর্ব কিছু প্রস্তুতি থাকতে হবে, প্রস্তুতিমূলক। এখানে 2 ধরনের ভিডিও এডিটিং করা হবে। একটা হচ্ছে উইথ আপনার গ্রিন স্ক্রিন, এবং একটা হচ্ছে গ্রিন স্ক্রিন ছাড়া। এই ভিডিওটা ছিল আমার গ্রিন স্ক্রিন সহ। আর অর্থাৎ গ্রিন স্ক্রিন ছিল আমার, গ্রিন স্ক্রিন রিমুভ করা হয়েছে এটা। এখানে আপনার কিছু অডিও লেভেল নিয়ে কাজ করতে পারবো আমরা, কিছু ইমেজ এডিটিং নিয়ে কাজ করতে পারবো, আমাদের কিছু ভয়েস ওভার নিয়ে কাজ করতে পারবো, আমাদের ভিডিও এডিটিং কাজ নিয়ে করতে পারবো, ফেস আমরা কিছু পরিবর্তন আনতে পারবো, আমাদের ভয়েসের কিছু চেঞ্জ নিয়ে আসতে পারবো, ভয়েস ওভার নিয়ে এখানে কাজ করতে পারবো, ইফেক্টসটা আমরা নিজে থেকে কিছু কাস্টমাইজ করতে পারবো। আমাদের যদি একটু টাকা পয়সা বেশি থাকে কিছু ইফেক্টস কিনতেও পারবো। আর যাদের নাই তারা মূলত ফ্রিতেই ক্যাপকাট দিয়ে কাজগুলো করতে পারবেন। পেইড ভার্সনে যেতে হবে না, জাস্ট ফ্রি ভার্সনে ক্যাপকাট অনেকগুলো তথ্য দিয়ে রাখছে, যেগুলো পরবর্তী ক্লাস থেকে আপনাদের কাছে আসতেছে। ওকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাপোর্টে মাস্ট বি আসবেন।